আসসালামু আলাইকুম। তোমরা যারা বর্তমানে ক্লাস 9 অথবা ক্লাস 10 এ পড়তেছো, তোমাদের জন্য আজকে তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ সূচক ও লগারিদম যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের কিন্তু ক্লাস নিয়ে আসলাম। এবং আজকে আমি এই ক্লাসে তোমাদের সূচক এবং লগারিদমের যত অঙ্ক আছে সব কিছু তোমাদেরকে একেবারে কভার করে দিব। এবং আমি আশা করি আজকের ক্লাসটা তোমরা যদি একেবারে পুরোপুরি দেখো তাহলে সূচক এবং লগারিদমের কোনো ম্যাথে তোমাদের কোনো সমস্যা থাকবে না। কারণ তোমরা কিন্তু জানো যে সূচক ও লগারিদম এই অধ্যায়ে টোটাল 3টা অনুশীলনী আছে, 4.1, 4.2, 4.3। আমি আজকে সবগুলো অনুশীলনীর ম্যাথ আজকে তোমাদেরকে কভার করে দিব। এবং আজকে কিছু শর্টকাট শিখাবো, কিছু টেকনিক শিখাবো, যেগুলো তোমরা যদি ধরতে পারো তাহলে আমি আশা করি এগুলো থেকে যদি তোমার এই অধ্যায় থেকে সৃজনশীল এবং এমসিকিউ আসলে অবশ্যই তোমরা 100% দিতে পারবে। ঠিক আছে? এবং আজকের ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আজকের ক্লাসটা তোমরা যদি একেবারে পুরোপুরি দেখো তোমাদের বইয়ের অঙ্ক তো কভার হবেই, প্লাস আজকের যতগুলো অঙ্ক করাবো সবগুলা বোর্ডে আসছে, সবগুলা বিভিন্ন বিগত বছরের সৃজনশীলে আসছে, প্লাস এমসিকিউতে আসছে। আমি কিন্তু দেখাই দেবো, এগুলো তোমাদেরকে কভার করে দিব, মানে বইয়ের অঙ্কগুলোই কভার করে দিব। প্লাস আজকের ক্লাসটা যদি তোমরা দেখো তোমাদের আজকের এই ক্লাসে 70% এমসিকিউ কভার হবে। আমি আবারও বলতেছি, আমি কিন্তু তোমরা জানো যে আমি কিন্তু বলেছি গণিত বইয়ের প্রত্যেকটা অধ্যায় আমি কিন্তু তোমাদেরকে কভার করে দিব। শুরুতে বইয়ের অঙ্ক থেকে শুরু কইরা টেস্ট পেপার বা গাইডের সৃজনশীল আছে, এমসিকিউ আছে, সব কিছু তোমাদেরকে ধারাবাহিকভাবে কভার করে দিব। সো আজকের এই ক্লাসটা আমি সবাইকে রিকোয়েস্ট করব, আজকের এই ক্লাসটা তোমরা একটু কন্টিনিউ করবা একেবারে। তোমরা যদি আমার সাথে লাস্ট পর্যন্ত থাকো তাহলে আমি আশা করি সূচক এবং লগারিদমের কোনো ম্যাথে তোমাদের সমস্যা হবে না। এর পরের ক্লাসে আমি তোমাদের জন্য সৃজনশীল ক্লাস নিয়ে আসবো, এমসিকিউ ক্লাস নিয়ে আসবো। কিন্তু আজকের ক্লাসটা যদি না দেখো তাহলে কিন্তু তোমরা এমসিকিউ কিচ্ছু পারবা না। আমি আবারও বলি, আজকের এই ক্লাসে তোমাদের 70% এমসিকিউ কভার হবে, 70% এমসিকিউ কভার হবে, প্লাস সৃজনশীলও কিন্তু কভার হবে। আমি দেখাই দেবো যতগুলো অঙ্ক করাবো সবগুলা কিন্তু বিগত বছরে কিন্তু আসছে, সেগুলোই কিন্তু আজকে করাবো। সো কিছু ট্রিক শিখবা ভাইয়ের সাথে, টেকনিক শিখবা, সব কিছু কিন্তু কভার হবে। ওকে, রেডি? তাহলে আজকে এই একটা ক্লাস দেখবা। যদি সূচক এবং লগারিদমে কোনো সমস্যা থাকে তারপর তুমি বইলো, তারপর তুমি কমেন্টে যা মনে চায় তাই বইলো যে ভাইয়া আপনি কি বলছিলেন। এই ক্লাসটা ফুল দেখবা, দেখার পরে যে অঙ্কগুলো করাইছি তুমি বইলো যে কোনো সমস্যা আছে কিনা, জাস্ট আমি গ্যারান্টি দিচ্ছি। ওকে, তাহলে একটু খেয়াল করো। তাহলে শুরুতে ভাইয়ারা দেখো সূচক এবং লগারিদমে যেহেতু টোটাল 3টা অনুশীলনী আছে এবং লাস্টে যে অনুশীলনীটা ওটা আসলে তেমন বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট এমসিকিউর জন্য কিছু এমসিকিউ আছে ওগুলোর জন্য ইম্পর্টেন্ট। কিন্তু ভাইয়া 2টা অনুশীলনী 4.1 এবং 4.2 এই 2টা অনুশীলনীর ম্যাথগুলো ইম্পর্টেন্ট, তারপর যতগুলো আছে সৃজনশীল বলো এমসিকিউর ক্ষেত্রে ইম্পর্টেন্ট। সো এই কারণে আমি এই 2টা অনুশীলনী আজকে পুরো এই একটা ক্লাসে তোমাদেরকে কভার করে দেবো, একেবারে পানি পানি বানাবো। ঠিক আছে? জাস্ট তোমাদের কি করতে হবে, ভাইয়ের সাথে একটু শেষ পর্যন্ত থাকতে হবে। পুরো ম্যাথ বোঝার, সূচক এবং লগারিদমে পুরো ম্যাথগুলো বোঝার দায়িত্ব আমার। আমি আবারও বলতেছি, ম্যাথগুলো সম্পূর্ণ বোঝানোর দায়িত্ব আমার। তোমার কাজ করতে হবে কি, খাতা কলমটা নিয়ে একটু বসতে হবে, আর কোনো কাজ নাই। যে কয়টা ম্যাথ করাবো আমার সাথে একটু করবা, আর কোনো কিচ্ছু করতে হবে না ভাই। ঠিক আছে? সো শুরুতে একটু তাহলে শুরু করি। দেখো সূচক এবং লগারিদমে শুরুতে তোমাদের কিছু সূত্র জানতে হবে, কিছু বিষয় জানতে হবে, যেগুলো আসলে শুরুতে জানতেই হবে অঙ্কগুলো করার জন্য। তাহলে শুরুতে আমি যদি বলি ভাইয়া দেখো তোমাদের কি কি জানতে হবে। তোমরা একটা জিনিস কিন্তু সবাই কম বেশি জানো, কি জানো? যদি ভাইয়া গুণ থাকে তাহলে পাওয়ারে কি হয়, যোগ করতে হয়। আবার যোগ থাকলে কি হয়, গুণ হয়। আবার তোমার বিয়োগ থাকলে কি করতে হয়, ভাগ করতে হয়। আবার ভাগ থাকলে কি করতে হয়, বিয়োগ করতে হয়। এটা কিন্তু কম বেশি তোমরা সবাই জানো যে কি, গুণ থাকলে যোগ হয়, যোগ থাকলে গুণ হয়, আবার বিয়োগ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে কিন্তু বিয়োগ হয়। এটা তো একটু সবাই একটু তোমাদের এটা জানতে হবে। ওকে, এরপরে ভাইয়া তোমাদের যেটা জানতে হবে কিছু সূত্র একটু মাথায় রাখতে হবে। কিরকম আমি যদি বলি, দেখো 1 নম্বরে আমি যদি বলি যে এ এর পাওয়ার এম ইন্টু এ এর পাওয়ার এন, বলো তো আমি এটা কি লিখতে পারি? তোমরা কিন্তু জানো এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, দুইটা এ থেকে আমি কিন্তু একটা এ নিব, রাইট? গুণ থাকলে আমরা জানি পাওয়ারে কি দিতে হয়, পাওয়ারে কিন্তু যোগ দিতে হয়। তাহলে এখানে এম আছে, দিয়ে দাও এম, এই গুণের জন্য যোগ, এই এন আছে, এই এন ডান। তাহলে এ এর পাওয়ার এম ইন্টু এ এর পাওয়ার এন মানে কি, এ এর পাওয়ার এম প্লাস এন,
ডান। এরপরে 2 নম্বরে আমি যদি ভাইয়া লিখি যে এ এর পাওয়ার m ডিভাইডেড বাই এ এর পাওয়ার n, বলো তো আমি কি লিখতে পারি? এখানে একটা a আছে, এখানে একটা a আছে, দুইটা a থেকে কিন্তু আমি একটা a নিব। আমরা জানি যদি ভাগ থাকে তাহলে ভাইয়া কি দিতে হয়? বিয়োগ করতে হয়, রাইট? তাহলে এখানে এই m আছে, এই m ভাগের জন্য আমি বিয়োগ দিব, আর এই যে n আছে, এই n দিয়ে দিলাম। ডান। যে যদি ভাগ থাকে তাহলে পাওয়ারে কি হইবে? বিয়োগ হবে। এতটুকু ক্লিয়ার? এরপরে আমি যদি 3 নম্বরে বলি, দেখো খেয়াল করো, আমি যদি লিখি এ এর পাওয়ার m ব্র্যাকেট দিয়ে আমি একটা n দিই, দেখো দি ভাইয়া এটাও কিন্তু পাওয়ারে আছে, আবার এই এনটাও কিন্তু পাওয়ারে আছে। অলওয়েজ মনে রাখবা পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়। পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়। তাহলে তুমি কিন্তু চাইলে লিখতে পারো এ পাওয়ার m এর সাথে n গুণ করে দাও, তাহলে কি হবে? mn। এতটুকু ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? আমি আশা করি তোমরা সবাই এতটুকু একেবারে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আমার ক্লাস কি চলতেছে? হ্যাঁ, আমার ক্লাস কিন্তু চলতেছে। আচ্ছা, এরপরে ভাইয়া এরপর আমি যদি ছোট্ট করে যদি বলি 4 নম্বরে, দেখো আমি যদি এইভাবে লিখি যে a বাই b আছে, এটার মাথায় কিন্তু ধরো n আছে, তাহলে বলো তো তুমি এখন কিভাবে লিখবা? কি লিখতে পারো? দেখো এই যে a বাই b দোনোজনের মাথায় কিন্তু n আছে, রাইট? তাহলে তুমি কিন্তু চাইলে এখন আলাদা আলাদাভাবে লিখতে পারো যে a এর পাওয়ারও n আছে, আবার b এর মাথায় কিন্তু n আছে। এতটুকু ক্লিয়ার? এতটুকু সবাই বুঝতে পেরেছ? এরপরে আর একটা জিনিস তোমাদের জানতে হবে 5 নম্বরে, সেটা হচ্ছে কি জানতে হবে? যে a এর পাওয়ার যদি -n হয়, এটা লেখার সিস্টেম কি? 1 বাই a এর পাওয়ার n। কি বলেছি আমি কথাটা? যে যদি মাইনাস, আমরা জানি মাইনাস থাকলে কি হয়? বিয়োগ থাকলে কি করতে হয়? ভাগ করতে হয় না? তাহলে দেখো এই কারণে কিন্তু ভাগ করেছে। কিন্তু এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এমসিকিউ বলো, সৃজনশীল বলো, সব জায়গাতে কিন্তু কম বেশি লাগবে। একটু মাথায় রাখো এই জিনিসটা। যদি a এর পাওয়ার -n হয়, তাহলে তুমি কিভাবে লিখতে পারো? 1 বাই a পাওয়ার n। আমি এইটা যদি একটু একটা উদাহরণ দিই, ধরো সাপোজ এভাবে আছে যে কি আছে ভাইয়া, ধরো a এর মাথায় ধরো -3 আছে, তুমি এখন এটাকে কিভাবে লিখতে পারো? 1 বাই a এর মাথায় 3 হবে। বলতে পারো ভাইয়া কেন? কারণ বিয়োগের জন্য আমি কি দিয়েছি? ভাগ চিহ্ন দিয়েছি। আর আমরা জানি এইখানে যেটা থাকে এটা কিন্তু a এর মাথায় বসাইতে হয়, আমরা কিন্তু সেটাই করেছি। তাহলে আমি যদি এটা না দিয়ে তোমাদেরকে যদি বলি ভাইয়া 2 এর পাওয়ার -4 আছে, এটা কি হবে বলো তো? তুমি বলবা যেটা আমি লিখবো 1 বাই এই 2 এর মাথায় 4, রাইট? কথা সত্য নাকি মিথ্যা? এটার সাথে একটু তুলনা করো, তাহলেই বুঝতে পারবা। তাহলে কত হয় রেজাল্ট? 1 বাই 2 কে যদি তুমি 4 বার গুণ করো, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 কত হয়? একটু ক্যালকুলেটারে চাপ দাও, তাহলে দেখতে পারবা 16 আসে। আর এইটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছো? জাস্ট একটু ধারণা দিলাম। এরপরে তোমাদের আরো কিছু কমন জিনিস জানতে হবে। কি জানতে হবে? কিছু কমন জিনিস জানতে হবে। কমন জিনিস বলতে এইভাবে দেখো, খেয়াল করো, আমি যদি বলি যে যদি আমরা জানি রুট a আমি দিলাম, মানে কি a এর মাথায় একটা রুট আছে। অলওয়েজ মনে রাখবা যদি রুট থাকে তাহলে পাওয়ারে কি দিতে হয়? পাওয়ারে কি লিখতে হয়? 1/2 না? তাহলে আমি কিন্তু লিখতে পারি a এর মাথায় 1/2। কেন? কারণ রুট থাকলে পাওয়ারে কি দিতে হয়? 1/2। ক্লিয়ার? আবার যদি 1/2 পাওয়ারে থাকে তুমি কিন্তু চাইলে এটাকে √a দিতে পারো। একই কথা জিনিসটা। এরপরে তাহলে এইটা তো বুঝতে পারছো যে কি রুট থাকলে পাওয়ারে কি লিখতে হবে? 1/2। কিন্তু যদি ভাইয়া এভাবে থাকে 4√a, তাহলে তুমি এটা কিভাবে লিখতে পারো? কি লিখবা? এই a আছে, a লিখে দাও। এখন 4 রুট আছে, তুমি জানো রুট থাকলে পাওয়ারে 1/2 হয়, কিন্তু ভাইয়া 4 রুট আছে, এখন তুমি কি লিখবা বলো তো? এখন কিন্তু তোমার লিখতে হবে 1/4। প্রশ্ন করতে পারো কেন? কারণ এটা রুটের মাথায় কিন্তু 4 আছে, রুটের মাথায় কিন্তু 4 বসে আছে, এই কারণে এখন আর তুমি 1/2 লিখতে পারবা না, তোমার এখন 1/4 লিখতে হবে। মনে থাকবে? এই জিনিসটা একটু মাথায় রাখো, এমসিকিউতে কিন্তু লাগবে, এমসিকিউতে কিন্তু লাগবে। ওকে, তাহলে যদি এখানে রুটের মাথায় কেউ যদি চইরা বসে থাকে তাহলে ওইটাই কিন্তু নিচে লিখতে হয়, এখানে কিন্তু তুমি আর 2 দিতে পারবা না। তাহলে বলো তো ভাইয়া এইটা কি হবে? এর মাথায় ধরো 3 আছে, এটার মাথায় ধরো 7 আছে, বলো তো এটা কি হবে? দেখো তুমি কি জানো, এই জায়গাতে যে থাকবে তারে কিন্তু বসাইতে হয়। এখানে a কিউব আছে, a কিউব বসাই দাও, দিছি? তুমি জানো যদি শুধু রুট থাকে তাহলে পাওয়ারে 1/2 হয়। পাওয়ার মানে কি? মাথায় যেটা থাকে সেটা। কিন্তু এখানে 7 রুট আছে, তাহলে তুমি কি লিখবা পাওয়ারে? পাওয়ারে কিন্তু তোমার লিখতে হবে 1/7। ক্লিয়ার? এখন দেখো এই 3ও কিন্তু পাওয়ারে আছে, আবার 1/7ও কিন্তু পাওয়ারে আছে। আর তুমি এই জিনিসটা জানো যে পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়। একটু মাথায় রেখো কথাটা, পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ করতে হয়। তাহলে এই a 3-এর সাথে 7 গুণ হবে না 1 গুণ হবে বলো তো? আমি কিন্তু বেসিকটা আগে শিখাচ্ছি, এই এতটুকু যে শিখাচ্ছি এই জিনিসটা যদি ধরতে পারো দেখবা আমার আগে তোমরা অঙ্ক করতে পারবা। এই কারণে আমি কিন্তু শুরুর দিকে যতটুকু বোঝাই একটু মনোযোগ দিয়ে আবার এতটুকু দেখবা, হ্যাঁ, এবং শুনবা।
ওকে, তাহলে দেখো এই 3-এর সাথে তোমার কিন্তু উপরের সংখ্যা গুণ করতে হয়, 3-এর সাথে 1 গুণ করলে 3 1 3 আর নিচে 7 এই 7, এই হইছে অ্যান্সার। ক্লিয়ার? এতটুকু সবাই বুঝতে পেরেছো? এরপরে আর একটা কমন একটা জিনিস জানতে হবে, মনে রাখবা কোনো কিছুর মাথায় যদি 0 হয় তার মান কত? অন। এই জিনিসটা একটু মাথায় রাখবা। এর মাথায় 0 আছে তার মান কত? অন। তাহলে আমি যদি বলি ভাইয়া এক্স এর মাথায় 0 আছে তার মান কত? অন। কারণ আমরা এই জিনিসটা জানি যে কোনো কিছুর মাথায় সুর 0 হয় তাহলে তার মান কত? অন। তাহলে আমি যদি বলি ভাইয়া 7-এর মাথায় 0 আছে তাহলে তার মান কত? অবশ্যই অন। এখানে 7 থাকুক, 100 থাকুক আর 1000 থাকুক, এখানে অ্যান্সার হইব অন। কেন? কারণ ওটার মাথায় 0 আছে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? এবং আমি চাচ্ছি এই যে দেখো সূচক এবং লগারিদম একেবারে তোমাদেরকে পুরো বানাই দেবো, আমি গ্যারান্টি দিচ্ছি পুরো বানাই দেবো। কোনো ম্যাথে, কোনো এমসিকিউতে, কোনো সৃজনশীল কোনো সমস্যা হবে না। এবং এই অধ্যায় থেকে সৃজনশীল এবং এমসিকিউ আসবে ভাই, তুমি যেই বোর্ডের স্টুডেন্ট হও না কেন থাকবে, তা তো কোনো ভুল নাই। বিশেষ করে এমসিকিউ প্রত্যেকটা বোর্ডে আসবে, প্রত্যেকটা বোর্ডে আসবে, এবং সৃজনশীল 3 থেকে 4টা বোর্ডে আসে। ঠিক আছে? সো এতটুকু ক্লিয়ার? এতটুকু সবাই বুঝতে পেরেছো? এরপরে যদি কোনো সমস্যা থাকে ক্লাসটা একটু ব্যাক করে দেখে আসবা। এখন তাহলে আমরা কি করব? ডাইরেক্ট আমরা ম্যাথ করা স্টার্ট করব। ঠিক আছে? তাহলে একটু খেয়াল করো সবাই। তাহলে তোমরা একটু সবাই বইটা খোলো, এবং বইটা খোলার পরে সবাই 4.1-এ যাও। আগে আমরা 4.1 করব, এবং 4.2-এ কিন্তু ভাইয়া লগারিদম নিয়ে আলোচনা করছে, এবং এই লগারিদম আমি একেবারে তোমাদেরকে পানির মতো সহজ বানাই দেব। ঠিক আছে? এবং কোনগুলো ইম্পর্টেন্ট, কতগুলো অঙ্ক করতে হবে সব কিছু আমি বলবো। তাহলে শুরুতে আমরা 4.1-এর ম্যাথগুলো করব। যতগুলো ম্যাথ আছে সবগুলো আমরা ধীরে ধীরে কিন্তু করব। একটা জিনিস মাথায় রাখবা, গুণ থাকলে যোগ হয়, যোগ থাকলে গুণ হয়, বিয়োগ থাকলে ভাগ করতে হয়, ভাগ থাকলে বিয়োগ হয়। এই জিনিসটা কেউ যেন ভুইলা না যাও। ওকে, এরপরে আসি ভাইয়া। দেখো তাহলে শুরুতে আমরা কত নাম্বার অঙ্ক করব বলো তো? আমরা 4.1-এর 1 নাম্বার অঙ্কটা একটু ছোট্ট করে তুলি। দেখো খেয়াল করো ভাইয়া, 1 নাম্বার অঙ্ক। দেখো তার আগে 4.1-এ তোমাদের বইয়ে লেখা আছে যে সরল করো 1 থেকে 8 পর্যন্ত। কি আছে? যে সরল করো, কি আছে? 1 থেকে 8 পর্যন্ত। এগুলোই আমি করাবো। শুরুতে আমি 1 নাম্বারটা তুলতেছি। 1 নাম্বারে কি আছে ভাইয়া? দেখো 1 নাম্বারে কি আছে যে 7-এর মাথায় কি আছে? কিউব ইন্টু 7-এর মাথায় -3 ডিভাইডেড বাই কি আছে? 3 ইন্টু তোমার 3-এর মাথায় -4। আচ্ছা একটু খেয়াল করো, এটা আমি কিন্তু এই জায়গাতে লিখলাম। ঠিক আছে? এখন এই জায়গাতে একটু ভাইয়া খেয়াল করো, একটু খেয়াল করো। দেখো কি আছে এখানে, একটু খেয়াল করো তো। সরল করতে বলছে, তাই না? সরল অর্থ কি বলতে পারো? আমি মনে করি সরল অর্থ হয়েছে কিন্তু সোজা। কিরকম সোজা? এই যে অঙ্কটা দিয়েছে একেবারে সহজে করবো। দেখো কিরকম একটু দেখাচ্ছি। মাঝখানে যে ভাগ চিহ্নটা আছে না, এটা আগে দিয়ে নাও যাতে করে অঙ্কে কোনো ভুল না হয়। দেখো এই জায়গাতে একটা 7 আছে, আবার এই জায়গাতে কিন্তু একটা 7 আছে। তাহলে 2টা 7 থেকে কিন্তু আমি একটা 7 চাইলে কমন নিতে পারি। এরপরে দেখো এই পাওয়ার, মানে পাওয়ার আছে কত? 3 আছে, আর এখানে আছে -3। তুমি জানো যদি গুণ থাকে পাওয়ারে কি দিতে হয়? গুণ থাকলে পাওয়ারে কি দিতে হয়? যোগ। তাহলে তুমি কিন্তু এখন চাইলে 2টা 7 থেকে একটা 7 কমন নিবা, তারপর 3 লাগবা। এই গুণের জন্য পাওয়ারে যোগ হইবে, এখানে -3 আছে, এই -3 দিয়ে ব্র্যাকেট দাও। এতটুকু ক্লিয়ার? নিচে দেখো এখানেও 3 আছে, এখানেও 3 আছে। 2টা 3 থেকে আমি একটা 3 চাইলে নিতে পারি। এই 3-এর মাথায় কিচ্ছু নাই, মনে মনে তোমার 1 চিন্তা করতে হবে। যদি কিছু না থাকে মনে মনে তোমার 1 চিন্তা করতে হবে। গুণ থাকলে পাওয়ারে কি হয়? যোগ হয়। তাহলে এই 1 আছে, এই 1 যোগ দাও, এখানে আছে -4 দাও, এই -4 দাও, ব্র্যাকেট। ক্লিয়ার? খেল খতম। ওকে, এরপর আসি। দেখো ভাগ দাও, এই 7 এই 7, এই 3 এই 3। মাথায় রাখবে এই জিনিসটা, যদি ব্র্যাকেট থাকে তোমার যেভাবে সংখ্যার গুণ হয় ঠিক সেইভাবে চিহ্নরও কিন্তু গুণ হয়। চিহ্ন প্লাস মাইনাসের কিন্তু গুণ হয়। দেখো এই ব্র্যাকেট আছে, এই কারণে প্লাসের সাথে তোমার মাইনাসটা গুণ করতে হবে। প্লাসে মাইনাসে মাইনাস, এই 3 এই 3। ডান? যারা সূচক এবং লগারিদম একেবারে কাঁচা, সূচক এবং লগারিদমে একেবারে দুর্বল, তাদের জন্য স্পেশালি আমার এই ক্লাসটা, এবং সবার জন্যই আমার এই ক্লাসটা। তো তুমি যদি আগে সূচক এবং লগারিদম অধ্যায়টা না ধরে থাকো তাহলে আমি বলবো আমার এই ক্লাসটা একটু ফুল দেখো ভাইয়া, তোমার সব কিছু, সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। কোনো কিছুতে তোমার সমস্যা থাকবে না, কোনো কিছুতে না, এটা আমি গ্যারান্টি দিতে পারি। ওকে, ক্লাসটা দেখার পরে তারপর কমেন্ট করে জানিও। এরপরে আসি তাহলে এই 3 এই 3, এই 1 আছে, এই 1, এই দেখো প্লাসের সাথে মাইনাস গুণ হবে, প্লাসে মাইনাসে মাইনাস, এই 4 আছে, এই 4। আচ্ছা
ভাগচিহ্ন দিয়ে নাও আগে। এখন 3 থেকে 3 গেলে থাকে কত বলো তো? এই 3-এর আগে কিছু নাই, মানে কি যোগ আছে, আর এটার আগে আছে কিন্তু বিয়োগ, তার মানে +3 -3 কাটাকাটি। তাহলে যদি বিয়োগ করে কাটাকাটি হয় আলটিমেটলি রেজাল্ট আসে কিন্তু 0। আর এই নিচে 3 আছে, এই 3 দাও। এরপরে এই সাইড থেকে 1 গেলে দেখো 1-এর আগে আছে যোগ, এটার আগে আছে বিয়োগ, তার মানে অবশ্যই তোমার বিয়োগ করতে হবে। 4 থেকে 1 গেলে থাকে কত? 3 না? এই দিয়ে দাও 3। কিন্তু ভাইয়া প্রশ্ন হয়েছে +3 নাকি -3? দেখো মনে রাখবা, বড় যে সংখ্যাটা আছে, বড় সংখ্যার আগে যেই চিহ্ন থাকে সেই চিহ্ন কিন্তু বসাই থাকে। এই 1 বড় নাকি 4 বড় বলো তো? 4 বড় না? ওর আগে আছে কি মাইনাস, অবশ্যই তোমার এই জায়গাতে মাইনাস দিতে হবে। ওকে, এরপরে আসি, দেখো তাহলে খেয়াল করো, একটু আমি এই জায়গাতে করাচ্ছি, তোমরা একটু নিচে নিচে করবা, ঠিক আছে? দেখো এই ভাগচিহ্ন দিয়ে নাও। এবার 7-এর মাথায় 0, আমি এইমাত্র বলেছি কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান কত? অন। কোন সময় বলেছি? এইমাত্র বলেছি। তাহলে তুমি কিন্তু এই 7-এর পাওয়ার 0 এর জায়গায় তুমি চাইলে এখন অন লিখতে পারো। এরপরে এই 3-এর পাওয়ার -3, এইমাত্র কিন্তু আর একটা সূত্র বলছিলাম যে এর পাওয়ার -n, এটা কি লিখতে হয় কিভাবে? অন বাই এর পাওয়ার n। ভুলে গেছো নি? বলো, মনে পড়ছে না সবার? তাহলে এইটার সাথে তুমি এটা একটু কম্পেয়ার করো, একটু তুলনা করো। তাহলে তুমি কিন্তু চাইলে এখন লিখতে পারো অন বাই, এখানে যেহেতু 3 আছে দাও 3, আর উপরে 3 আছে 3 পাওয়ার 3। বলতে পারো ভাইয়া কিভাবে লিখলাম? এটার সাথে একটু তুলনা করো, তাহলে বুঝতে পারবা। ওকে, সমান সমান দাও, মাঝখানের ভাগচিহ্ন দিয়ে নাও। মনে রাখবা মাঝখানের ভাগচিহ্ন আগে দিয়ে নেবা, কারণ এটা অনেকে না দেওয়ার কারণে অনেকের উপর নিচ হয়ে যায়, একেবারে পুরো অঙ্কটা এলোমেলো হয়ে যাবে কিন্তু তাইলে। এবার উপরে আছে কি অন দাও, এবার নিচেও আছে অন দাও। দেখো 3-এর মাথায় 3, মানে কি 3কে তোমার 3 বার গুণ করতে হবে, 3 গুণ 3 গুণ 3। তুমি যদি ক্যালকুলেটারে গুণ করো 3 3 9, 3 9 কত? 27। তাহলে এই জায়গাতে লিখতে হবে তোমার 27। এখন দেখো সমান সমান এই যে 1 আছে দিয়ে দাও এখানে 1। আমরা জানি ভাগ থাকলে কি হয়? গুণ হইয়া নিচের সংখ্যা যাইবে কোথায়? চাঁদের দেশে, মানে নিচের সংখ্যা যাইবে কোথায়? উপরে যাবে, রাইট? তাহলে 27 যাইবে কোথায়? উপরে। আর এই যে 1 আছে না, এই 1টা আসবে নিচে। এটা হচ্ছে নিয়ম যে ভাগ থাকলে গুণ হয় কি হয়? উল্টে যায়। তার মানে এই যে সংখ্যাটা আছে এটা যাইবে উপরে, আর এই সংখ্যাটা আসবে কোথায়? নিচে। এই 1 এমনি তো কাটাকাটি, তাহলে এখানে থাকে হয়েছে 27 থাকে, আর এইটাই হয়েছে কিন্তু অ্যান্সার। পানি কিনা? কোনো সমস্যা আছে বলো? একেবারে ক্লিয়ার না? একেবারে ক্লিয়ার। তুমি কি জানছো? জাস্ট এই নিয়মটা মনে রাখছো, দেখছো সব একেবারে ইজি। এরপরে আসি পরের ম্যাথে। এরপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা একটা কাজ করবা ভাইয়া, ক্লাসটা ব্যাক করে দেখে আসবা, ঠিক আছে? এরপরে তাহলে আমি এতটুকু অংশ একটু মুছে দিচ্ছি। তাহলে এটা যদি তোমাদের একেবারে ক্লিয়ার হয়, এরপরে কত নাম্বার করাবো বলো? তোমরাই বলো। এরপরে আমি যদি অঙ্ক করাই, যেহেতু তোমাদের শুরুতে একটু বেসিক জিনিসটা জানতে হবে, সেহেতু আমি তোমাদের করাবো হচ্ছে তোমাদের বইয়ের 2 নাম্বার অঙ্কটা। খেয়াল করো ভাইয়া, 2 নাম্বারে কি আছে? এখানে 2 নাম্বারে আছে যেটা যে 3√7 এর উপরে স্কয়ার ইন্টু 3√7 ডিভাইডেড বাই √7। এই অঙ্কটা কিন্তু ভাইয়া আছে। এখন আমাদের এই অঙ্কটা করতে হবে। কিভাবে করব? একেবারে সহজ। তুমি কি জানো ভাইয়া? তুমি একটা জিনিস জানো যে রুট থাকলে পাওয়ারে কি হয়? রুট থাকলে পাওয়ারে কিন্তু লিখতে হয় 1/2। এই মাত্র কিন্তু দেখাইছি। তাহলে এখানে 7 আছে, 7 এই যে রুট আছে, এই জন্য ওর মাথায় কি দেবে? 1/2। ক্লিয়ার? এরপরে দেখো এই যে 7 স্কয়ার আছে, দাও 7 স্কয়ার, কিন্তু 3 রুট আছে, মানে রুটের মাথায় 3 আছে, তাহলে তোমার পাওয়ারে দিতে হইবে কি? 1/3। এইমাত্র বলছিলাম না? ইন্টু আছে ইন্টু, এখানে 7 আছে, শুধু 7 দিয়ে দাও। এবার 3 রুট আছে, তাহলে কি হবে পাওয়ারে? 1/3। বলছি না রুটের মাথায় যদি কেউ বসে থাকে সেটা কিন্তু লিখতে হয়। এটা লিখে দিলাম। এখন দেখো মাঝখানে চিহ্ন বাঘ, এটা আগে দিয়ে নেবা, দাগটা দিয়ে নেবা। 7-এর মাথায় কি আছে? 1/2। এই 7 এটাও কিন্তু ভাইয়া পাওয়ারে আছে, এটাও কিন্তু পাওয়ারে আছে। তুমি জানো পাওয়ারে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে 2-এর সাথে তুমি 1 গুণ করবা, তাহলে 2 1 2 ভাগ, নিচে আছে 3 গুণ আছে গুণ, 7-এর মাথায় এখানে কি আছে? 1/3 ডান। দেখো আগে ভাগ চিহ্ন দিয়ে নেবা, নিচে আছে 7-এর মাথায় 1/2, 2টা 7 আছে, 2টা 7 থেকে তুমি একটা 7 কমন নিবা। তুমি জানো গুণ থাকলে পাওয়ারে কি করতে হয়? যোগ করতে হয়, রাইট? তাহলে দেখো এখানে পাওয়ারে কি আছে? 2/3, দাও 2/3, গুণের জন্য যোগ, এখানে আছে কি? 1/3, দাও এখানে 1/3। ওকে, এরপরে তোমরা নিচে নিচে লাগবা, ভাগ চিহ্ন আগে দিয়ে নাও। আমি বারবার এই কথাটা বলতেছি কেন জানো? কারণ এটাই অনেকে ভুল করে। 7-এর মাথায় 1/2, এই 7। এখন তোমার লসাগু করতে হবে। তোমরা কিন্তু সবাই লসাগু কম বেশি জানো। দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, 2টা 3 এখানে একটা 3 নিব, এই 3 নিচের 3 কাটাকাটি, তাহলে উপরে থাকে কি? 2, বসায় দাও এখানে 2 প্লাস, আবার এই 3 কাটাকাটি, উপরে থাকে কি? 1, বসায় দাও এখানে 1। তাহলে ভাগ চিহ্ন আগে দিয়ে নাও। 7-এর মাথায়
1/2, 7-এর পাওয়ার 2-1 কত ভাইয়া 3, আর নিচেও থাকে কি 3। দেখো 7-এর মাথায় কি আছে 1/2, এই 7 আছে, এই 7, এই 3 কাটাকাটি, বলো তো এখানে 0 আসবে না 1 আসবে? অনেকে বলবে ভাইয়া 0 আসবে, কেন? ওই যে কাটাকাটি করছে না, এই কাটাকাটি মানে কি, তুমি 3-কে 3 দ্বারা ভাগ করছো, 3-কে 3 দ্বারা ভাগ করছো, তাহলে 3-1-এ 3, এখানে হইবে কিন্তু 1। মনের ভুলও এখানে 0 দিবা না। কখন 0 দিবা? যখন তুমি বিয়োগ করবা, তখন কিন্তু তোমার 0 বসাইতে হবে, কিন্তু যদি ভাগ করো, যদি মিল থাকে, তখন কিন্তু তুমি 0 বসাইতে পারবা না। ওকে, দেখো তাহলে 7-এর মাথায় 1 মানে কি 7-কে একবার গুণ করতে হবে, তাহলে 7 এই 7ই থাকবে, আর এটা হচ্ছে 7-এর মাথায় 1/2। আচ্ছা, আর একটা কাজ করতে পারি, এটা না লেখা দেখো এখানেও একটা 7 আছে, এখানেও একটা 7 আছে, রাইট? তাহলে আমরা জানি এরকম যদি মিল থাকে তাহলে কি করতে হয়, কমন নিতে হয়। তাহলে 2টা 7 থেকে একটা 7 কমন নিলাম, এটার মাথায় আছে কত 1, দিয়ে দাও 1। আমরা জানি এই যে ভাগ আছে, ভাগ থাকলে পাওয়ারে কি করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে দাও এই বিয়োগ, এবার বসবে কি 1/2, এই 1/2, ক্লিয়ার? তাহলে 7, এখন এই 2 আর এইটার নিচে মনে মনে 1 চিন্তা করবা, তাহলে 2 আর 1-এর লসক কত, অবশ্যই 2, 2 দ্বারা 1-এর ডাইরেক্ট গুণ করবা, 2-1-এ 2 বিয়োগ, এই 2 কাটাকাটি, তাহলে উপরে থাকে কি 1 না, এই 1 কিন্তু এই জায়গাতে বসাই দেবা। ওকে, তোমরা নিচে নিচে লেখো। তাহলে এরপরে 7-এর পাওয়ার, এটা কিন্তু সম্পূর্ণ পাওয়ারে, নিচে থাকে ভাইয়া 2, একটু উপরে লাগবা, 2 থেকে 1 গেলে থাকে কত, হচ্ছে কিন্তু 1। তাহলে 7-এর পাওয়ার হয়েছে কি 1/2, এটাই হয়েছে কিন্তু ভাইয়া অ্যান্সার। আর একটু যদি তুমি চালাক হয়ে থাকো, তাহলে তুমি আর একটু কাজ করবা, তুমি জানো যে যদি রুট থাকে পাওয়ারে কি দিতে হয় 1/2, আবার 1/2 থাকলে তুমি চাইলে কিন্তু রুট লিখতে পারো। তাহলে আমি কিন্তু লিখতে পারি √7, কেন ভাই এখানে 1/2 আছে। ওকে, বুঝতে পেরেছো? একটু বুদ্ধিমান হতে হবে, একটু চালাক হতে হবে অঙ্কগুলো পারার জন্য। ডান, এতটুকু ক্লিয়ার? এরপর যদি কোনো সমস্যা থাকে ক্লাসটা ব্যাক করে দেখে আসবা, কারণ ক্লাসটা একটু লম্বা হবে আজকের ক্লাসটা। ওকে, তাহলে আমি আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার, একেবারে ক্লিয়ার, রাইট? এরপরে আসি, এরপরে দেখো কত নম্বর অঙ্ক করাবো বলো ভাইয়ারা, কত নম্বর এরপর করাবো? দেখো সরল করো বলছে 1 থেকে 8 পর্যন্ত, আমাদের 2টা অঙ্ক কিন্তু শেষ। এবার আমি তোমাদেরকে 4 নম্বর অঙ্ক করাবো তোমাদের বইয়ের, এই যে 4 নম্বর অঙ্ক সরল করো। এটার ভিতরে কি আছে, 2 এর মাথায় -1 প্লাস ভাইয়া কি আছে 3b এর মাথায় -1, এবং এটার পাওয়ার আছে কি -1। দেখো এইগুলো কেন করাচ্ছি প্রশ্ন করতে পারো, কারণ এমসিকিউ কি বলছি, এমসিকিউ 70% কাভার হবে, কথাটা বলছি না? তাহলে দেখো এই কারণে খেয়াল করো, এই জায়গাতে 2 আর a কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে না? তাহলে দেখো ব্র্যাকেট দাও, এই 2 দাও গুণ চিহ্ন, এই যে a এর মাথায় কিন্তু ভাইয়া -1 আছে। অনেকে বলবে 2 এর মাথায় নাই, না, এখানে কিন্তু শুধুমাত্র a এর মাথায় -1 আছে। আর আমি কিন্তু বলেছিলাম a এর মাথায় যদি -n থাকে তাহলে কি লিখতে হয় 1/a পাওয়ার n। তাহলে আমি কিন্তু লিখতে পারি 1/a এর মাথায় 1, আর a এর মাথায় 1 দেওয়াও যা, না দেওয়া তা আমি তাহলে কিন্তু দিব না, তাহলে 1/a লাগবো এতটুকুর পরিবর্তে। এই প্লাস এই 3 পাশাপাশি আসছে মানে গুণ, b এর মাথায় -1 আছে, তার মানে তুমি লিখতে পারো 1/b পাওয়ার 1 দিতে হবে না, বাদ দাও, শুধু b লিখলেই হয়। ওকে, ব্র্যাকেট দাও, আবার -1 আছে -1। এখন দেখো এই 2 এর সাথে এটা কিন্তু গুণ অবস্থায় আছে, এটাও কিন্তু গুণ অবস্থায় আছে। 2 এর সাথে 1 গুণ করো, 2-1-এ 2, আর নিচে a আছে, এই a প্লাস এই প্লাস, 3 এর সাথে 1 গুণ করো, 3-1-এ 3, নিচে b, এই b, ব্র্যাকেট -1 আছে ভাইয়া, -1 দাও। ক্লিয়ার? এরপর দেখো এই a আর b এর লসক কত বলো তো ভাইয়া, ab। এখন এই a আর এই a কিন্তু ভাইয়া কাটাকাটি, থাকে কি এই b, এই bটা কিন্তু তোমার ডাইরেক্ট এই 2 এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে 2 এর সাথে b গুণ করলে 2b প্লাস এই প্লাস, খেয়াল করো এই b কিন্তু কাটাকাটি, থাকে কি a, এই a কিন্তু ভাইয়া 3 এর সাথে ডাইরেক্ট গুণ হয়ে যাবে, তার মানে 3a। এতটুকু ক্লিয়ার? উপরে আছে কি -1। এখন যেহেতু ভাইয়া এখানে a আছে b আছে, তুমি কি যোগ করতে পারবা? যদি সেম কিছু থাকতে তাহলে কিন্তু তুমি চাইলে মানে যোগ করতে পারতা, এখন কিন্তু করতে পারবা না। এখন তুমি কিন্তু আবার এইটা লাগবে, কি জানো তুমি, a এর পাওয়ার -n হলে লিখতে হয় 1/a পাওয়ার n, রাইট? তাহলে তুমি এই সূত্রটার সাথে এখন এটা একটু কম্পেয়ার করো তো, কোনো মিল আছে কিনা, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে যা আছে পুরোটারে তুমি এখন a চিন্তা করো, তাহলে a এর মাথায় -1, তাহলে তুমি কি লিখতে পারো 1/a পাওয়ার n। তাহলে 1 লিখলাম আমি, a দর্শক কোনটা, এইটা যে 2b প্লাস 3a ডিভাইডেড বাই ab, এইটা হচ্ছে কিন্তু a, এটার মাথায় কি হবে 1 হবে, 1-এর তো কোনো ভ্যালু নাই, তাহলে আমি দিব না, তাহলে 1/, আমি কিন্তু চাইলে লিখতে পারি এইভাবে। এতটুকু ক্লিয়ার? এরপরে আসি, নিচে লেখো তোমরা, এইখানে 1 আছে ভাইয়া, 1টা এখন দাও, এখানে নামাও। এই জায়গাতে ভাগ আছে, মেইন ভাগ, এটা হচ্ছে মেইন ভাগ,
এই ভাগ থাকলে আমরা জানি গুণ হইয়া সংখ্যা কি হয় উল্টে যায়, সংখ্যা কি হয় ভাইয়া উল্টে যায়, অর্থাৎ এই এবিটা যাবে উপরে আর এইটা আসবে নিচে, অর্থাৎ এই এবি যাইবে তোমার চাঁদের দেশে আর নিচে আসবে হচ্ছে কিন্তু তোমার 2b প্লাস 3a। এতটুকু ক্লিয়ার? এখন দেখো এবির সাথে এক গুণ করলে এবি থাকে আর নিচে 2b প্লাস 3a থাকে, এটা হয়েছে কিন্তু অ্যান্সার। পানি 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 কিনা বলো, একেবারে পানি পানি না? ওকে, একেবারে পানি পানি বানাই দেবো। এতটুকু ক্লিয়ার? কোনো অসুবিধা আছে? যদি কোনো সমস্যা থাকে ক্লাস ব্যাক করে দেখে আসবা, কারণ দ্বিতীয়বার যদি আমি বুঝাইতে যাই অনেক লম্বা হবে, কারণ আমাদের অনেকগুলো ম্যাথ করতে হবে, রাইট? একটু ক্লাসটা কষ্ট করে ব্যাক করে দেখে আসবা। আচ্ছা, এরপর আসি কিন্তু ভাইয়া, এখন আমি তোমাদের বইয়ের 8 নাম্বার অঙ্কটা করাবো। 8 নাম্বার, এই যে সরল করার ভিতরে 1 থেকে 8 পর্যন্ত। ওকে, দেখো যে এই যে 8 নাম্বার অঙ্কটা, এটা কয়টা বোর্ডে আসছে জানো? সকল বোর্ড 2018-তে আসছে সৃজনশীলে, বরিশাল বোর্ড 2021-এ আসছে। হ্যাঁ, এই যে জিনিসটা, এই যে 8 নাম্বার যে অঙ্কটা, সো একটু খেয়াল করো, আমি এই 8 নাম্বার অঙ্কটা তুলতেছি। 3 পাওয়ার m তারপর প্লাস অন ডিভাইডেড বাই 3 পাওয়ার m হোল পাওয়ার m মাইনাস অন ভাগ 9 পাওয়ার m প্লাস অন ডিভাইডেড বাই 3 পাওয়ার m মাইনাস অন, এটার পাওয়ার মানে হচ্ছে হোল পাওয়ার m প্লাস অন। খেয়াল করো একটু, আমরা কি করবো ভাইয়া? আমাদের সরল করতে বলেছে, তাই না? আমরা কিন্তু সরলই করবো, রাইট? তাহলে একটু খেয়াল করো, দেখো এই জায়গাতে উপরে কি আছে, দেখো এখানে একটু খেয়াল করো আগে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানেও 3 আছে, কিন্তু এখানে 9 আছে। এটা কি ভালো দেখায় বলো দি? আমাকে তোমরা একটু বলো যে এই জায়গাতে 3 আছে, এখানে 3 আছে, এখানেও 3 আছে, কিন্তু এখানে 9 দিয়ে দিয়েছে, এটা কোনো কথা? তার মানে কি করতে হবে ভাইয়া? তুমি এটাকে 9 রাখতে পারবা না, তোমার অবশ্যই কি বানাইতে হইবে? 3 বানাইতে হইবে। কেন? কারণ এই জায়গাতে 3, এখানে 3, এখানে 3, অবশ্যই এখানেও 3। তাহলে কেমনে বানাবা? এটা বানাবা শুরুতে, তাহলে যা আছে আগে লিখে দাও, যে 3 পাওয়ার m প্লাস অন, এগুলো লিখে দাও যা আছে। আবার 3 পাওয়ার, খেয়াল করো একটু, দেখো তার আগে আমরা একটু কাজ করি। এই 3 পাওয়ার যে m আছে আবার m মাইনাস 1 আছে, দুটোটা কিন্তু পাওয়ারে আছে, আর আমরা জানি পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়। তার মানে এই m এর সাথে m মাইনাস 1টা গুণ করে দেবা, তাহলে গুণ করো m ইন্টু m মাইনাস 1। এতটুকু ক্লিয়ার? আমি কি করে দিছি? এটা কিন্তু পাওয়ারে পাওয়ারে গুণ করে দিছি। দেখো ভাগ, এই ভাগ। এখন 9কে তুমি রাখতে পারবা না, তোমার 3 বানাইতে হবে। তুমি দেখো, তুমি যদি 3-এর মাথায় 2 দাও, তাহলে 3 3 কত? 3-এর মাথায় 2 মানে কি? 3 2 6 না 3 3 9? 3 3 9। ওকে, তাহলে তুমি যদি এখন লিখতে পারো 3-এর মাথায় স্কয়ার বা 2 দিলাম, ওর মাথায় কি আছে? m প্লাস 1, তার মানে ব্র্যাকেট দিয়া তোমার m প্লাস 1টা দিতে হবে। নিচে আছে কি? 3 আছে, রাইট? দেখো এটাও পাওয়ারে আছে, এই যে m মাইনাস 1ও পাওয়ারে আছে, m প্লাস 1ও কিন্তু ভাইয়া পাওয়ারে আছে। আমরা জানি পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়। তার মানে তুমি এই m প্লাস 1-এর সাথে m মাইনাস 1টা গুণ করে দেবা, আগে প্লাস লাগো, তাহলে m প্লাস 1-এর সাথে তুমি কি করবা? m মাইনাস 1টা গুণ করে দেবা। এতটুকু ক্লিয়ার? অসুবিধা আছে? এরপরে আসি, দেখো খেয়াল করো, তাহলে 3 পাওয়ার m প্লাস 1 লিখলাম আমি, এই যে 3, এই 3, একটু খেয়াল করি আমরা। দেখো আমি বলছি কি, এখন কি করতে হবে? গুণ করতে হবে, অর্থাৎ m দ্বারা এটার সাথেও গুণ হবে, আবার এটার সাথেও গুণ হবে, রাইট? কারণ তুমি চিন্তা করো, একটা ফ্যামিলির ভিতরে যদি 2 জন পুত্র থাকে, সন্তান থাকে, তাহলে সম্পত্তিকে ওই একজন পাইবে? তুমি চিন্তা করো, তোমার আর একজন ভাই আছে, তাহলে তোমার যে বাবার যে সম্পত্তি আছে, তুমি কি একলা নিবা জোর জবরদস্তি করে? না, সম্ভব না। কে কে নিতে পারবা? কমেন্টে একটু জানিও কে কে নিতে পারবা। দেখো এটা কিন্তু কেউ পারবে না, অর্থাৎ দুজনকে দিতে হবে। ঠিক সেমভাবে এই এমটা এটার সাথেও গুণ হইবে, এটার সাথেও গুণ হইবে, দুটোটার সাথে গুণ করতে হইবে, তুমি একটার সাথে গুণ করতে পারবা না। তাহলে এম এম গুণ করলে কি হয় ভাইয়া? দেখো এম স্কয়ার মাইনাস এম এর সাথে 1 গুণ করলে এম এক এম, ডান। ভাগ আছে ভাইয়া, ভাগ। দেখো এই 3 আছে, এই 3, এই 2 এর সাথে ঠিক সেমভাবে এটার সাথে গুণ হবে, এটার সাথে গুণ হবে, তাহলে 2 এর সাথে m গুণ করলে 2m প্লাস 2 এর সাথে 1 গুণ করলে 2 1 2, কারণ এটাও পাওয়ারে এটাও পাওয়ারে, পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়। এরপরে 3, এখন খেয়াল করো ভাইয়া, এই যে যেটা আমি লিখেছি এটা তোমরা কিন্তু একটা সূত্র জানো, কমন সূত্র, এটা একটা কমন সূত্র, কম বেশি সবগুলো অধ্যায় লাগে। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, কি সূত্র? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে তুমি এই a প্লাস b ইন্টু a মাইনাস b এটা একটু এইটার সাথে তুলনা করো তো, অর্থাৎ এই এমটাকে তুমি এ ধরবা, এটাকে বি ধরবা, এটাকে এ, এটা বি। তাহলে তুমি কিন্তু চাইলে এখন লিখতে পারো এই যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে এম স্কয়ার মাইনাস 1-এর উপর স্কয়ার। একটু তুলনা করো তাহলে বুঝতে পারবা। ওকে, আর 1-এর স্কয়ার করলে কিন্তু একই থাকে, আমি আর দ্বিতীয় লাইন বাড়াইতেছি না, ডাইরেক্ট আমি অন লিখে দিলাম, এতটুকু ডান। তাহলে দেখো সব জায়গায় কিন্তু এখন 3 3 আসছে। এখন একটু খেয়াল করো,
এখন একটু ভাইয়ারা তোমরা যদি একটু খেয়াল করো, খেয়ালটা হচ্ছে কি এখানেও 3 আছে, এখানেও 3 আছে। তুমি জানো এরকম যদি থাকে দুইটা 3 থেকে তুমি একটা 3 নিবা, ভাগ আছে, ভাগ থাকলে পাওয়ারে কি হয় বিয়োগ। তাহলে এখানে কি আছে দেখো দি পাওয়ারে m প্লাস অন লিখে দাও, ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দিতে হবে মনের ভুলো, যদি ব্র্যাকেট না দাও তোমার অঙ্কে ভুল হইবে। এই ভাগ আছে বিয়োগ দাও, এবার নিচে আছে কি পাওয়ারে m স্কয়ার মাইনাস m দিয়ে দিলাম, দাও ব্র্যাকেট। এরপর সামনে ভাগ আছে, দাও ভাগ, এইখানে একটা 3 এখানে 3, দুইটা 3 থেকে একটা 3, পাওয়ারে কি আছে ভাইয়া 2m প্লাস 2 দিলাম, ব্র্যাকেট দাও, ভাগ আছে, পাওয়ারে তোমার কি দিতে হবে বিয়োগ, এখানে আছে কি m স্কয়ার মাইনাস অন। এতটুকু ক্লিয়ার? এখন আসি, এখন আমি কি করব ভাইয়া দেখো, এখন আমি এই জায়গা থেকে করাচ্ছি, এই জায়গা থেকে দেখো, তোমরা নিচে নিচে করবা সবাই। ওকে দেখো তাহলে খেয়াল করো, সমান সমান 3 পাওয়ার, এখন তোমার কাজ হচ্ছে ব্র্যাকেটটাকে উঠানো। কি করবো এখন, ব্র্যাকেটটাকে উঠিয়ে ফেলবা। তাহলে উঠাও, এখানে কি আছে যে m প্লাস অন, এখানে মাইনাস আছে মাইনাস, আমি বলেছি ব্র্যাকেট থাকলে কিন্তু চিহ্নরও কিন্তু গুণ করতে হয়, মনে পড়ে কিনা কিছুক্ষণ আগে কিন্তু বলেছে। তাহলে এখানে m স্কয়ার আছে ভাইয়া, m স্কয়ার দিয়ে দাও, এই মাইনাসে মাইনাসে কি করতে হবে, কি হইবে প্লাস হবে, এবার সামনে m আছে m দিয়ে দাও, এবার ভাগ আছে ভাগ দিয়ে দাও, এই 3 আছে 3 দিয়ে দাও, এবার 2m প্লাস 2 2m প্লাস 2 দিয়ে দাও, মাইনাস এই m স্কয়ার আছে m স্কয়ার দিয়ে দাও, এরপরে এই মাইনাসের সাথে মাইনাস গুণ হইবে, মাইনাসে মাইনাসে প্লাস, এই ওয়ান দিয়ে দিলাম, একটু ভিতরে প্রবেশ করছে, আবার একটু মানে তোমরা এলোমেলো করে ফেলো না আবার। ওকে এখন দেখো খেয়াল করো, আমাদের আরেকটু কাজ করতে হবে, 3 পাওয়ার, এখানে m এর আগে আছে কিছু নাই মানে যোগ আছে, তাহলে এই একটা m এই একটা m যোগ করলে কিন্তু ভাইয়া দুইটা m, প্লাস 1 আছে প্লাস 1 মাইনাস m স্কয়ার মাইনাস m স্কয়ার, ওকে ভাগ 3 পাওয়ার, এখানে 2m আছে 2m আছে, দেখো এখানে 2 আছে এখানে 1 আছে, দুটোটার আগে যোগ আছে, 2 এর 1 কত 3, তার মানে প্লাস 3 মাইনাস m স্কয়ার মাইনাস m স্কয়ার। এতটুকু ডান। দেখো এখানে 3 আছে এখানে 3 আছে, দুইটা 3 থেকে আমরা জানি একটা 3 নিতে হয়, এবার এখানে ভাগ আছে, ভাগ থাকলে পাওয়ারে কি করতে হয় বিয়োগ, না এইমাত্র কিন্তু করছে আবার করতে হবে। তাহলে এখানে যা আছে উঠাও, 2m প্লাস অন মাইনাস m স্কয়ার, ভাগ থাকলে বিয়োগ, ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট না দিলে ভুল, ব্র্যাকেট না দিলে বুঝবা ভুল করবা, আবার ব্র্যাকেট দাও, এখানে পাওয়ারে কি আছে লিখে দাও 2m প্লাস 3 মাইনাস m স্কয়ার, ডান। এখন 3, এখন তোমার কাজ হয়েছে ব্র্যাকেটটাকে উঠানো, আর ব্র্যাকেট উঠালে চিহ্নের কিন্তু পরিবর্তন হয়, ঠিক আছে। মাইনাস মানি ভেজাল, মনে রাখবা মাইনাস মানি হয়েছে একটা ভেজাল, মাইনাস আসলে চিহ্নের কিন্তু পরিবর্তন হবে। তাহলে দেখো 2m প্লাস অন থাকে মাইনাস m স্কয়ার মাইনাস মাইনাস 2m, এই 2m প্লাসে মাইনাসে মাইনাস এই 3 মাইনাসে মাইনাসে প্লাস এই m স্কয়ার, ডান। খেয়াল করো তাহলে 3 এই জায়গাতে প্লাস m স্কয়ার মাইনাস m স্কয়ার কাটাকাটি, এখানে 2m এর আগে কিছু নয় মানে যোগ আছে, তার মানে প্লাস 2m মাইনাস 2m কাটাকাটি, এখানে মাইনাস 3 আছে আর প্লাস 1 আছে, তার মানে তোমার বিয়োগ করতে হবে, অর্থাৎ 3 থেকে 1 গেলে থাকে কত 2 থাকে, প্লাস 2 নাকি মাইনাস 2 বলতে পারো, এই 3 বড় নাকি 1 বড়, আমরা জানি বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে ওইটাই কিন্তু বসাইতে হয়, তাহলে 3 বড় ওর আগে বিয়োগ আছে, তার মানে বিয়োগ দিবা। আমাদের কাজ কিন্তু এখনো শেষ হয় না, এখন এই যে সূত্রটা, এই সূত্রের সাথে এটা কম্পেয়ার করো, এর পাওয়ার মাইনাস তুমি কি লিখতে পারো 1/3 এর পাওয়ার 2 লিখতে পারো না, বলো আমি লিখতে পারি না এটা কেন, ওই যে সূত্র। এখন দেখো 1/3 কে 2 বার গুণ করলে 3 3 9, আর এটাই হয়েছে কিন্তু ভাইয়ারা অ্যান্সার। ক্লিয়ার? কোনো অসুবিধা আছে, কারো কোনো সমস্যা আছে? বলছি না পানি পানি বানাবো, এরপরও যদি কোনো সমস্যা থাকে ক্লাসটা একটু ব্যাক করে দেখে আসবা। ওকে ক্লাসটা কিন্তু অনেকটা লম্বা হয়েছে, অনেক লম্বা হয়েছে ক্লাসটা, ডান। এতটুকু সবার ক্লিয়ার? আমি আশা করি এতটুকু প্রত্যেকের ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে এই গেল আমাদের সরল করো। সো আমি আশা করি এখন তোমরা সরল করো, এগুলো কিন্তু পারবা। এরপর আমরা নেক্সট ম্যাথে যাচ্ছি, এরপর পরবর্তী আমরা অঙ্ক করব। ওকে তার আগে আমি একটু মুছে দিচ্ছি এগুলো। ওকে খেয়াল করো, একটু খেয়াল করো, স্পেশালি তোমরা যারা সামনে পরীক্ষা দিবা ভাইয়ারা ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখো, কারণ আজকে বলছি যে তোমাদের 70% এমসিকিউ কভার হবে। মনে রাখো আমার ক্লাস দেখার পরে তোমরা যদি বিগত বছরের এমসিকিউগুলো যদি সলভ করতে যাও দেখবা অনেকগুলো এমসিকিউ তোমরা পারবা। এছাড়াও আমি তো অবশ্যই এমসিকিউ ক্লাস নিয়ে আসবো, সৃজনশীল ক্লাস অবশ্যই নিয়ে আসবো, হ্যাঁ টাইপ বাই টাইপ ইনশাল্লাহ কভার করে দিব। দেখো তাহলে এখন আমি তোমাদের বইয়ের অঙ্ক করাবো হচ্ছে, দেখো প্রমাণ করো কি আছে 9 থেকে 15। খেয়াল করো প্রমাণ করো ভাইয়া কি বলছে। তোমাদের কাজ হয়েছে কিন্তু আজকে আমার সাথে একটু খাতা কলম নিয়ে প্র্যাকটিস করা, আর কোনো কাজ নাই, ঠিক আছে। তাহলে প্রমাণ করতে বলছে কি 9 থেকে 15 পর্যন্ত। এখান থেকে আমি যে কোনো একটা ম্যাথ দেখাবো, বলো ভাইয়া কোন ম্যাথটা আমি দেখাবো তোমাদেরকে, কোন ম্যাথটা দেখাবো? 14 নাম্বার ম্যাথটা একটু দেখাচ্ছি তোমাদেরকে। 14 নাম্বার খেয়াল করো ভাইয়া, 14 নাম্বার ম্যাথে কি আছে, এক্স এর পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স এর পাওয়ার বি হোল পাওয়ার তোমার এ প্লাস বি। ভালো কথা,
ইন্টু এক্সের পাওয়ার বি ডিভাইডেড বাই এক্সের পাওয়ার সি হোল পাওয়ার কি আছে বি প্লাস সি ইন্টু এক্সের পাওয়ার সি ডিভাইডেড বাই এক্সের পাওয়ার এ হোল পাওয়ার কি আছে ভাইয়া সি প্লাস এ ইজ ইকুয়াল টু 1 আছে। ভালো কথা। এখন ভাইয়া তোমাকে কি করতে বলেছে? প্রমাণ করতে বলেছে। আর আমরা জানি যদি প্রমাণ করতে বলে সেক্ষেত্রে আমাদের কি লিখতে হয়? লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, রাইট? তাহলে ছোট্ট করে লেফট হ্যান্ড সাইড লিখো সবাই। লিখছো? এখানে লেফট হ্যান্ড সাইডে যা আছে উঠাও, রাইট হ্যান্ড সাইডে তোমার 1 মিলাইতে হইবে। উঠাও এক্সের পাওয়ার এ ডিভাইডেড বাই এক্সের পাওয়ার বি হোল পাওয়ার কি আছে এ প্লাস বি ইন্টু আছে আবার এক্সের পাওয়ার বি ডিভাইডেড বাই এক্সের পাওয়ার সি হোল পাওয়ার বি প্লাস সি আছে ইন্টু এক্সের পাওয়ার সি ডিভাইডেড বাই এক্সের পাওয়ার এ হোল পাওয়ার সি প্লাস এ। ডান। এখন তুমি কিন্তু একটা জানো, একটা জিনিস জানো, এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, তাহলে দুইটা এক্স থেকে তুমি চাইলে একটা এক্স কমন নিতে পারো। আর তুমি জানো যে ভাইয়া ভাগ থাকলে পাওয়ারে কি করতে হয়? বিয়োগ না? তাহলে তুমি কি করবা? এই এ থেকে বি বিয়োগ করবা, তার মানে এ বিয়োগ বি, রাইট? এবার ব্র্যাকেট আছে বি দিয়ে দাও ব্র্যাকেট, এখানে আছে কি এ প্লাস বি দিয়ে দাও এ প্লাস বি। ডান। গুণ আছে গুণ, দুইটা এক্স থেকে একটা এক্স নিবা, তাহলে এখানে বি আছে এখানে সি আছে, তার মানে কি বি মাইনাস সি। এবার ব্র্যাকেট দাও, এবার এখানে আছে কি বি প্লাস সি না, বি প্লাস সি দিয়ে দাও। ওকে, ইন্টু দুইটা এক্স থেকে একটা এক্স নাও, এখানে আছে কি সি আছে শুরুতে দাও সি, তারপর এ আছে তার মানে সি মাইনাস এ, কেন ভাগ আছে এই কারণে বিয়োগ করছি, ব্র্যাকেট দিয়ে সি প্লাস এ দাও। ক্লিয়ার? এখন দেখো এটাও পাওয়ারে এটাও পাওয়ারে, এটা প্রত্যেকটা কিন্তু পাওয়ারে পাওয়ারে আছে। আর আমরা কিন্তু জানি পাওয়ারে পাওয়ারে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে গুণ করো এই এক্স আগে প্লাসটা লেখো, এই এ প্লাস বি এর সাথে এ মাইনাস বি এখন গুণ করতে হবে, তাহলে গুণ করো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই গুণ এই এক্স আবার বি প্লাস সি এর সাথে বি মাইনাস সি গুণ করবা, তাহলে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। কেন ভাইয়া? কারণ আমরা জানি যে পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ করতে হয়। এই এক্স সি প্লাসে আর সি মাইনাসে দুইটা কি করবা? গুণ করে দেবা, তাহলে এই কিন্তু আমি গুণ করে দিলাম। ওকে, এরপর আসি দেখো, তাহলে এখন একটা সূত্র আমি কিন্তু কিছুক্ষণ আগে বলেছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে কিন্তু একটা সূত্র আছে ভাইয়া। দেখো তো কি জানি সূত্রটা? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্রটা কি? যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তুমি এই সূত্রটার সাথে এখন একটু কম্পেয়ার করবা, একটু তুলনা করবা। দেখো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটার জায়গায় আমি লিখতে পারি না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কথা সত্য নাকি মিথ্যা বলো? হাসা কথা না মিথ্যা কথা বলো তো? আমি কি এটা ভুল লিখছি? ভুল নাকি নাই? ইন্টু ইন্টু এই এক্স আছে এক্স, আবার বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি আছে, তার মানে লিখতে পারো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। বলতে পারো কেন? ওই যে সূত্রের সাথে একটু তুলনা করো তাহলেই বুঝতে পারবা। ইন্টু ইন্টু এক্স আছে এক্স, সি প্লাসে সি মাইনাসে, তার মানে তুমি লিখতে পারো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ক্লিয়ার? ওকে, এরপর দেখো এখন এখানে এক্স আছে এখানে এক্স আছে এখানে এক্স আছে, তুমি চাইলে তিনটা এক্স থেকে একটা এক্স কমন নিতে পারো। তুমি জানো গুণ থাকলে পাওয়ারে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে যোগ করে দাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যোগ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যোগ এখানে আছে কি পাওয়ারে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এতটুকু ক্লিয়ার? এখন অনেকে বলবে ভাইয়া আপনি বলছিলেন যে ব্র্যাকেট দিতে হয়, আপনি তো এই জায়গাতে কোনো জায়গায় ব্র্যাকেট দিলেন না। দেখো প্লাস থাকলে কোনো ঝামেলা নাই, প্লাস থাকলে কোনো ঝামেলা নাই, কিন্তু ঝামেলা বাজায় কি জানো? মাইনাস। এই মাইনাসটাই কিন্তু সবচেয়ে বেশি ঝামেলা বাজায়, এবং মাইনাস থাকলে তোমার ব্র্যাকেট দিতে হবে, কিন্তু প্লাস থাকলে তোমার ব্র্যাকেট দিতে হবে না। ওকে, এখন আসি এ স্কোয়ার আগে কিছু নয় মানে প্লাস আছে, তার মানে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটাকাটি, প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কাটাকাটি, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু কাটাকাটি, তাহলে আলটিমেটলি সবগুলো কাটাকাটি যাচ্ছে, এখানে থাকে এক্স আর কিচ্ছু নেই মানে কি জিরো আছে। তার কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তার মান কত? 1 না? তার মানে আমি লিখতে পারি 1। দেখো তো আমাদের রাইট সাইড মিলছে কি না? তার মানে আমি লিখতে পারি সমান সমান রাইট হ্যান্ড সাইড। তোমরা নিচে নিচে করবা, আমি তো জায়গা নাই এই কারণে সামনাসামনি করেছি। এই শেষ, লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, প্রুভড, প্রমাণিত। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? এখন এই রিলেটেড ম্যাথগুলো আসলে পারবা না, এরপরও যদি কোনো সমস্যা থাকে একটু ক্লাসটা কষ্ট করে ব্যাক করে দেখে আসবা। ডান? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের এই প্রমাণ করো এগুলো তোমরা এখন পারবা আমি আশা করি। এবং এখান থেকে এটা কিন্তু সৃজনশীলে এসেছিল, বিগত বছরের কোশ্চেন দেখো সৃজনশীলে কিন্তু এসেছিল। ডান? এরপরে আসি কিন্তু ভাইয়ারা, এখন আমি কি করব একটু দেখো, তাহলে আমি একটু মুছে দিচ্ছি। এখন সামনে যে ম্যাথ আছে সেগুলো আমি তোমাদেরকে একটু কভার করে দিব। দেখো তাহলে একটু খেয়াল করি, এখন আমরা সমাধান করো এই অঙ্কগুলো করব। কি করব আমরা? সমাধান করো, সমাধান করো। তাহলে সমাধান করো কত পর্যন্ত আছে? 17 থেকে 20 পর্যন্ত তোমাদের বইয়ে আছে। নিয়ম শিখাবো একটা, কয়টা? একটা, সবগুলা পারবা। ওকে, শুরুতে দেখো 17 নম্বর। ভাই মনে রাখবা একটা জিনিস, যে 17 নম্বরটা 4 পাওয়ার x সমান 8। সমাধান যদি করতে বলে তোমার অবশ্যই হয় এ এর মান নাহলে x এর মান বের করতে হবে। যখন যেটা থাকবে তখন কিন্তু সেটার মান বের করতে হবে।
তাহলে সমাধান করতে বলছে, এখানে এক্স আছে, অবশ্যই তোমার এক্স এর মান বের করতে হবে। আর একটা সিস্টেম শেখো, সেটা হচ্ছে কি ভাইয়া তোমাকে বলছে সমাধান করতে, রাইট? তুমি তো জানো দুই পাশে কখনোই সমান সমান বসে না, এক সাইডে বা আর এক পাশে কিন্তু সমান সমান, রাইট? তাহলে তোমাকে বলছে সমাধান করতে, তার মানে তোমার এখন এক্স এর মানটা বের করতে হবে। তাহলে তুমি যদি এক্স এর মানটা বের করতে চাও, একটু চিন্তা করো, এই এক্সটা কিন্তু আছে ভাইয়া পাওয়ারে আছে, তুমি কি পাওয়ারে রাখতে পারবা? ওর মূলত মাথাটা ধরে একেবারে নিচে নামাইতে হইবে, রাইট? তাহলে তোমার যেভাবে হোক এই এক্সটাকে পাওয়ার আছে, পাওয়ার থেকে নিচে নামাইতে হইবে, তাতে তোমার যা করা লাগে করতে হবে, এবং এই যে সমাধান করো এগুলো কিন্তু এমসিকিউতে কাঁপাইয়া দিছে কিন্তু এই সমাধান করো এগুলো দেখবা এমসিকিউ সলভ করতে গেলেই পাবা। ওকে, তুমি চিন্তা করো এই সাইড যত তোমার ছোট বানান যায়, তুমি চিন্তা করবা তুমি যদি এক্স এর মানটা বের করতে চাও, এপাশ আর ওপাশ যত তোমার ছোট সংখ্যা বানান যায়, তুমি যদি 2 এর মাথায় স্কয়ার দাও, 2 দ্বিগুণে কত 4, তাহলে তুমি সাইডের পরিবর্তে লিখতে পারো না 2 এর মাথায় স্কয়ার, ওর মাথায় এক্স আছে দিয়া দাও, মাথা হয়েছে কিন্তু এক্স। এখন তুমি চিন্তা করো এই জায়গাতে তুমি 2 নিচ্ছ, তাহলে অবশ্যই তোমার এই জায়গাতেও 2 নিতে হবে, এখানেও তোমার কি নিতে হবে? 2 নিতে হবে। দেখো তুমি যদি 2কে 3 বার গুণ করো তাহলে কত হয়? 8 হয়, রাইট? 2 একে 2 2 মানে 2 গুণ 2 গুণ, দেখো 2 গুণ 2 গুণ 2, 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8 হয়েছে। তার মানে তুমি 8-এর পরিবর্তে 2-এর মাথায় 3 দিতে পারো। বলতে পারো ভাইয়া কেন আমি এটা করলাম, আমি অন্য কিছু দিতে পারি না? এর একটাই কারণ, এই জায়গাতে 2 আছে, এখানেও তোমার 2 বানাইতে হইবে। দেখো ব্যাপারটা, বা এই 2 এই স্কয়ার মানে কি 2, এটাও পাওয়ারে আছে, এক্সটাও কিন্তু পাওয়ারে আছে। আর তুমি জানো পাওয়ারে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে 2 এর সাথে এক্স গুণ করলে 2x, কথা সত্য নাকি মিথ্যা? ইজিক্যাল টু 2 এর মাথায় কি হবে? কিউব। এখন একটু খেয়াল করো, আমাদের যেই টার্গেট ছিল, আমাদের সেই টার্গেটটাই কিন্তু এখন আমরা পৌঁছেছি। কীরকম দেখো, আমাদের টার্গেট ছিল ভাইয়া এক্স এর মান বের করা, মানে এই এক্সটাকে ওই পাওয়ার থেকে নিচে নামাইতে হইবে। এই জন্য আমরা এই পাশ আর ওই পাশ সমান সংখ্যা আনছি। আর মনে রাখবা এই পাশ আর ওই পাশে যদি সমান কিছু থাকে তাহলে কিন্তু সেটা কাটাকাটি যায়। তাহলে এই টু কি কাটাকাটি, তাহলে যদি কাটাকাটি যায় তাহলে এই 2xটা নিচে নামবে আর এই 3টাও কিন্তু নিচে নামবে। ডান। এখন তুমি এই দেখো 2 আর x পাশাপাশি আছে, মানে গুণ অবস্থায় আছে। তাহলে তুমি যদি এখন এক্সটাকে রাইখা দাও আর 2টাকে যদি ওই পাশে নাও, আমরা জানি গুণ থাকলে ওই পাশে গেলে ভাগ হয়ে যায়, রাইট? তাহলে 3 যাইবে চাঁদের দেশে, 2 আসবে নিচে, আর এটা হয়েছে কিন্তু অ্যান্সার। ক্লিয়ার? পানি না? একেবারে সহজ না? বলো একেবারে সহজ কিনা বলো? একেবারে সহজ না? একটু ম্যাথ করি। দেখো আমি তোমাদের কত নাম্বার করবো বলো? 18 নাম্বার। এটা কিন্তু এমসিকিউতে আসছে, এই 18 নাম্বার আসছে। 17 নাম্বার কিন্তু বিগত বছর এমসিকিউতে আসছে। কি আছে ভাইয়া দেখো তো, 2 এর পাওয়ার 2x প্লাস 1 ইজিক্যাল টু 128 আসছে। কোনো কথা হইবে না, কথা হইবে একটা। কি কথা হইবে? যে ভাইয়া তোমার টার্গেট কি? এক্স এর মান বের করা। তার মানে এই 2 রাখতে পারবে না, এই 128 রাখতে পারবে না। এই কারণে এই জন্য কি করতে হবে, এখানে যেহেতু 2 আছে এখানেও 2 আনতে হইবে। ঠিক আছে? তাহলে তুমি চিন্তা করো, বা দাও 2 এর মাথায় কি আছে? 2x প্লাস 1। তুমি যদি 2কে 7 বার গুণ করো দেখবে 128 হয়। কি বলেছি ভাইয়া আমি কথাটা? আমি কিন্তু এই কথাটা বলেছি যে তুমি যদি ভাইয়া 2 এর মাথায় কি দাও, 2 এর মাথায় যদি 7 দাও তাহলে ক্লাস চলতেছে। হ্যাঁ ক্লাস চলতেছে, অনেক বড় হইতেছে, তাহলে 128 হয়। তাহলে দেখো এই 2 এখন কাটাকাটি, কারণ সেম আসছে। এখন তুমি এই যে মাথায় যেটা আছে এটা এখানে নামাও, 2x প্লাস 1, এই 7 আছে নামাও এখানে। ডান। এখন দেখো খুব সহজ এক্স এর মানটা পাইয়ে যাবে। এখন হিসাব করো, বা এই 2x প্লাস 1 আছে, ওই পাশে গেলে মাইনাস 1 হইবে, তার মানে 7 - 1, বা 2x 7 থেকে 1 গেলে থাকে কত? অবশ্যই কত থাকে বলো তো? 6 থাকে, রাইট? বা x ইজিক্যাল টু গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 6 যাইবে চাঁদের দেশে, 2 আসবে নিচে, 3 দ্বিগুণে কত? 6, অতএব x এর মান কত? 3। ওকে, সবাই ক্লিয়ার কিনা বলো? পানি কিনা বলো? একেবারে সহজ না? একেবারে ইজি জিনিস। ওকে, এই কারণে আমি বলেছি আমার এই ক্লাসটা ফুললি দেখবা, এমসিকিউ তোমাদের কভার হয়ে যাবে। দেখো এগুলোই এমসিকিউতে আসছে, এগুলোই কিন্তু ভাইয়া এমসিকিউতে আসছে। ডান। এতটুকু কনসেপ্ট ক্লিয়ার? বলো এতটুকু ক্লিয়ার কিনা? এখন লাস্টের দিকে এখন আমি লগারিদমে যাব, সো এখন যতটুকু করাবো এগুলো হয়েছে, আমি আশা করি এখন তোমরা পারবা। এই শেষ, এই সূচক ডান, অর্থাৎ আমাদের কিন্তু 4.1 কিন্তু আমাদের এখানেই শেষ। এরপর আমি তো এমসিকিউ ক্লাসে এগুলোই দেখবা, এগুলোই আমি কিন্তু তোমাদের সাথে বলবো, তখন দেখবা যে কতটা মজা লাগে তোমাদের কাছে। তাহলে 4.1 আমাদের অঙ্ক শেষ। এখন আমরা লগারিদমের ভিতরে যাব, অর্থাৎ এখন আমরা 4.2-এ যাব। এখন লগারিদমে যদি আমরা যেতে চাই আমাদের কিছু জিনিস আগে জানতে হবে, যেগুলো তোমার এমসিকিউতে ফিক্সড থাকে, যেগুলো সৃজনশীল করার জন্য কিন্তু লাগে। আমি যদি ছোট্ট করে যদি ভাইয়া তোমাদের সাথে বলি, দেখো খেয়াল করো,
দেখো আমি একটু বললাম তোমাদের সাথে, একটু যদি বলি একটা জিনিস মাথায় রাখবা, একটা জিনিস মনে রাখবা যে যেহেতু লগারিদম কিসে যাচ্ছি আমি কিন্তু ভাইয়া লগারিদমে যাচ্ছি, রাইট? তাহলে লগারিদমে যদি আমি যাই তাহলে তোমাদের একটা জিনিস শুরুতে মাথায় রাখতে হবে, অর্থাৎ এই এমসিকিউ বলো সৃজনশীল বলো এগুলো পারার জন্য কিছু জিনিস তোমাদের জানতে হবে, ঠিক আছে? 1 নাম্বার পয়েন্টে 1 নাম্বার জিনিস সেটা জানতে হবে লগ 10 ভিত্তিক। খেয়াল করো একটু, আমি কি বলেছি যে তোমাদের 1 নাম্বারে জানতে হবে লগ 10 ভিত্তিক অন, এটার মান কিন্তু ভাইয়া 0। এমসিকিউতে কিন্তু আসবে লগ 10 ভিত্তিক অন, এটার মান কত? 0, এটা কিন্তু তোমার জানতে হবে। 2 নাম্বার আমি যদি বলি যে লগ 10 ভিত্তিক 10, বলো তো এটার মান কত? 10 ভিত্তিক 10, এটার মান কত বলতে পারো? এখানেও 10 আসছে, এখানেও 10 আসছে, এটা বলা হয় 10 ভিত্তিক। তাহলে লগ 10 ভিত্তিক 10, এটার মান কত? এটার মান হয়েছে কিন্তু অন। এটার মান কত? অন। একেবারে টানা মুখস্থ করবা, কোনো কথা নেই। তাহলে লগ 10 ভিত্তিক অন, এটার মান হয়েছে কত? 0। লগ 10 ভিত্তিক 10 এর মান কত? অন। ওকে, এখন বলতে পারো ভাইয়া এখানে যদি 10 না থাইকা অন্য কিছু থাকতো তাহলে কি এই জায়গাতে 0 হইতো না? বলতে পারো না যে এখানে যদি 10 না থাকে? হ্যাঁ অবশ্যই, সুর এখানে যাই থাকুক না কেন এটার মান যদি এখানে অন হয় তাহলে তার মান কিন্তু 0। আবার এই জায়গাতে এইটা খেয়াল করো, এখানে 10 না থাকে অন্য কিছু যদি থাকে, যেমন লগ 5 ভিত্তিক 5, খেয়াল করো 5 ভিত্তিক 5, এটার মান কত? অবশ্যই অন, কারণ দুইটা মিল আছে এই কারণে। আবার আমি যদি বলি লগ 15 ভিত্তিক 15, এটার মান কত? অবশ্যই অন, দিয়া দিবে এগুলা। ওকে, তাহলে এই দুইটা কনসেপ্ট ক্লিয়ার, দুইটা জিনিস ক্লিয়ার। এমসিকিউতে কিন্তু থাকবে, কিসে থাকবে? এমসিকিউতে কিন্তু থাকবে। ডান, পানি পানি বানাবো আজকে, লগারিদমের সব কিছু পানি পানি বানাই দেবো। ওকে, আচ্ছা, তাহলে এতটুকু যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে, এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে, 3 নাম্বারে তোমাদের যেটা জানতে হবে একটা জিনিস মনে রাখবা। আমি যদি বলি যে 3 নাম্বারে আমি যদি বলি যে লগ এ ভিত্তিক এম আছে প্লাস লগ এ ভিত্তিক এন আছে, বলো তো এটা সমস্যা তুমি কি লিখতে পারো? খেয়াল করো একটু, তুমি কিন্তু জানো ভাইয়া যোগ থাকলে গুণ করতে হয়, কথা সত্য নাকি মিথ্যা বলো? তাহলে এই জায়গাতে লগ এ আছে, এখানেও কিন্তু লগ এ আছে, দুইটা থেকে একটা নাও নিচে, এগুলো কিন্তু সৃজনশীলে লাগবে। এই যোগ থাকলে পাওয়ারে কি হইবে? তাহলে গুণ হইবে। তাহলে এই এম এর সাথে এনটা গুণ করে দাও, তার মানে হয়েছে এম এন। তার মানে তুমি লিখতে পারো যে লগ এ ভিত্তিক এম এন মানে কি? লগ এ ভিত্তিক তোমার হচ্ছে এম প্লাস লগ এ ভিত্তিক এন। এতটুকু ক্লিয়ার? কেন করছি ভাইয়া? কারণ যোগ আছে এই কারণে পাওয়ারে গুণ করে দিচ্ছি, এটা সূচকের নিয়মে কিন্তু আমরা করছি। এতটুকু এই কনসেপ্টটা ক্লিয়ার বলো? এতটুকু ভাইয়া ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আবার আমি যদি 4 নাম্বারে বলি যে ভাইয়া আমি কি বলতে পারি? আমি বলতে পারি লগ এ ভিত্তিক এম বাই এন, বলো দি এটাকে তুমি কিভাবে লিখতে পারবা? এটা কিন্তু লগের সামনাসামনি আছে এই জিনিসটা, আর এটা কিন্তু নিচে আছে। তাহলে তুমি কিন্তু চাইলে এটা কিন্তু লিখতে পারো যে আমরা জানি ভাগ থাকলে কি হয়? বিয়োগ করতে হয়। তাহলে তোমার লগ কিন্তু দুইবারে লিখতে হবে যে লগ এ ভিত্তিক এম বিয়োগ লগ এ ভিত্তিক এন, অর্থাৎ এই লগটা কিন্তু দুইবারই লিখতে হবে। ক্লিয়ার? যেমন এটার ক্ষেত্রে তুমি 2 বার লিখছি, আবার এটার ক্ষেত্রেও কিন্তু 2 বার লিখতে হবে। অর্থাৎ লগ এ ভিত্তিক একবার এম যাইবে এই ভাগের জন্য বিয়োগ, আর লগ এ ভিত্তিক একবার এন যাইবে, এই শেষ। এই 4টা জিনিস ক্লিয়ার, আর কিচ্ছু লাগবে না ভাই। দেখবা ম্যাথ এখন পানি পানি, কি হবে? পানি পানি, কোনো কথা হইবে না। আমার সাথে প্র্যাকটিস, উড়াদুরা প্র্যাকটিস। ওকে, তাহলে একটু খেয়াল করো, একটু খেয়াল করো। বলছি না আজকের এই ক্লাসে তোমাদের 70% এমসিকিউ কভার হবে। এই পুরো একটা ক্লাসে সূচক কভার করে দিচ্ছি, এখন হচ্ছে লগারিদম। দেখো এরপরে তাহলে আমি এখন যদি তোমাদের ম্যাথ করাই, তোমাদের বইয়ের এখন কিন্তু কী করাবো? ম্যাথ করাবো। আচ্ছা, তোমরা যদি একটু খেয়াল করো, তোমরা যদি 4.2-এ যাও, খেয়াল করো, দেখো 4.2-এর 1-এর ক নাম্বারটা দেখো তো ভাই। 1 নাম্বারে বলছে কি? মান নির্ণয় করো। কি বলছে ভাইয়া? মান নির্ণয় করো, রাইট? এগুলো আমি বলে রাখি এমসিকিউতে থাকবেই থাকবে, এমসিকিউতে থাকবে, তাতে কোনো ভুল নাই, এবং তোমাদের আসবে, তোমাদের এমসিকিউ এখান থেকে আসবে, ঠিক আছে? দেখো খেয়াল করো, ক নাম্বারে কি বলছে? লগ 3 ভিত্তিক 81, রাইট? লগ 3 ভিত্তিক 81 এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে একটু তোমরা যদি একটু খেয়াল করো ভাইয়া, এটাকে কি করা যায়? ও আরেকটা জিনিস, ছোট্ট একটা জিনিস তোমাদেরকে বলা হয় নাই, সেটা হচ্ছে যদি তোমার পাওয়ারে থাকে সেটা কিন্তু টাইনে তুমি বেজে আনতে পারো। ব্যাপারটা দেখো, এখানে লগ 3 আছে, এই লগ 3, এই 81টারে যেভাবে হোক ভাইয়া তোমার 3 বানাইতে হইবে। কারণ কি? কারণ তুমি জানো লগ সামথিং বাই সামথিং, অর্থাৎ এ ভিত্তিক এ এর মান কত? 1। ওই যে কিছুক্ষণ আগে দেখাইছি যে এখানে যেটা থাকবে, ধরো এখানে 5 আছে, আবার এখানে যদি 5 থাকে তাহলে এটার মান কত? 1। তাহলে এখানে যদি তোমার 3 থাকে তাহলে 3 ভিত্তিক 3, এটার মান কত? 1। তাহলে তুমি যদি কোনো মতে লগ 3 ভিত্তিক 3 বানাইতে পারো তাহলে পুরোটার মান হইবে 1। এইটাই তোমার টার্গেট থাকতে হবে। ওকে,
তাহলে 3-এর মাথায় কত দিলে 81 হয় বলতে পারো? ভাইয়া তুমি যদি ক্যালকুলেটারে চাপ দাও 3-এর মাথায় তুমি 4 দাও, অর্থাৎ তুমি যদি 3-কে 4 বার গুণ করো দেখবা 81 আসে। তাহলে দিয়ে দিলাম 4। এখন দেখো এই যে লগ 3 এটা কিন্তু ভাইয়া পাওয়ারে না, এটা কিন্তু লগের সামনাসামনি আছে। পাওয়ারে আছে কি? সাইড পাওয়ারে আছে। পাওয়ার থাকলে ওরা কিন্তু টাইম না এই জায়গাতে তুমি আনতে পারো, এটা নিয়ম। তাহলে সাইডটাকে আমি এই জায়গাতে আনলাম, আর লগ এই 3 ভিত্তিক 3। ওকে, ক্লিয়ার? এখন দেখো সাইড আর লগ পাশাপাশি আছে, মানে গুণ অবস্থা আছে, 4 গুণ লগ 3 ভিত্তিক 3, এটার মান কত? যেহেতু মিলে আছে অবশ্যই কত? 1। এই 1, তাহলে সাইড রেখে সাইড শেষেই আনসার। পানি কি না, জাস্ট বলো পানি কি না। আমি আশা করি তোমরা এটা একেবারে ক্লিয়ারলি বুঝতে পেরেছ, রাইট? তাহলে এরপরে আসি, আরও কিছু ম্যাথ করি দেখবা না। এরপর আমি যদি বলি ভাইয়া খ নাম্বারটার দিকে তাকাও। খ নাম্বারে কী আছে? এগুলোই কিন্তু এমসিকিউতে আসবে। লগ 5 ভিত্তিক 3√5, কোনো কথা নাই। এই লগ 5টা কিন্তু নিচে আছে, এটা কিন্তু সামনাসামনি না, এটা নিচে, কিন্তু এই 5টা কিন্তু সামনাসামনি আছে। আমি কিন্তু শিখাইছি ভাইয়া যদি 3 রুট থাকে, মানে রুটের মাথায় কেউ যদি চড়ে, তাহলে সেক্ষেত্রে কি হয়? এইতে তাহলে কি লিখবো? 1/3। মনে কি পড়েছে? এটা কিন্তু 5 কিন্তু পাওয়ারে নাই, এটা কিন্তু ওর সাথে আছে। তাহলে এই লগ নিচে 5, উপরে এই 5। দেখো খেয়াল করো, এই 1/3 কিসে আছে ভাইয়া? পাওয়ারে আছে। পাওয়ার থাকলে আমি কি বলেছি, এটাকে টাই না তুমি এই জায়গাতে আনতে পারো। তাহলে এই 1/3 এই জায়গাতে আনলা। এখন দেখো লগ 5 ভিত্তিক 5, এটার মান কত? 1। আর এই জায়গাতে আছে কি 1/3, এই 1/3 পাশাপাশি আছে গুণ, এটার মান হচ্ছে 1। তাহলে গুণ করলে 1/3 হইবে, এটা হয়েছে কিন্তু অ্যান্সার। ক্লিয়ার? আমি আশা করি তোমরা সবাই এতটুকু বুঝতে পেরেছ। আরও কিছু ম্যাথ করবো আমরা। দেখো ঘ নাম্বারে এগুলো কিন্তু এমসিকিউতে ভাই থাকবে। আমি 1000% গ্যারান্টি দিচ্ছি, 1000% গ্যারান্টি দিলাম, এমসিকিউতে আসবে। মনে রাখো আমার কথাটা, আসবে। যদি এখন না করো তোমার হলে বৈশা পস্তাইতে হইবে। ওকে, তাহলে ঘ নাম্বার দেখো, খেয়াল করো কি আছে? লগ 4 ভিত্তিক 2। এখন এটা কেমনে করবা? অনেকে বলবে ভাই এটা আবার কেমন নিয়ম? বুঝলাম না জিনিসটা। দেখো মনে রাখবা, এই লগ 4 এই যে নিচে যে থাকবে, ওরে তুমি মনের ভুলেও ভাঙ্গাইতে পারবা না। আমি কি বলেছি? আমার ক্লাস কি চলতেছে? ইয়েস, চলতেছে। আমি এই কথাটা বলেছি, এই যে 4 আছে, লগ এখানে 4 আছে, ওরে তুমি মনের ভুলেও ভাঙ্গাইতে পারবা না। ঠিক আছে? তাহলে এখন কোন উপায়ে তুমি এই ম্যাথটা করবা? দেখো তাহলে লগ সাইডের জায়গায় রাখতে হবে। তাহলে আমি যদি বলি ভাইয়া তুমি যদি, যেহেতু এখানে 4 আছে, তুমি তোমার অবশ্যই এখানে 4 বানাইতে হইবে, কিন্তু এখানে তো আছে 2। তাহলে কি করবা? তোমার 4 বানাইতে হবে। তুমি একটু বুদ্ধি, একটু চালাক হইতে হবে, তোমার একটু চালাক হতে হবে। কীরকম? তুমি যদি ভাইয়া 4কে রুট করো, 4কে রুট করলে 2 হয়। হ্যাঁ দেখো, ওকে, তাহলে আমি কিন্তু 4কে রুট করে দিলাম, ডান। এখন আসি লগ এই 4 এই জায়গাতে 4 আছে, এই 4 দিয়ে দিলাম। তুমি জানো কি, যদি রুট থাকে তাহলে পাওয়ারে কি দিতে হয়? কি লিখতে হয়? 1/2, রাইট? তাহলে এই রুটের জন্য আমি 1/2 লিখে দিলাম। তাহলে দেখো খেয়াল করো, আমি বারবার বলতেছি এই সাইড কিন্তু পাওয়ারে নাই, এটা কিন্তু লগের সামনে আছে। এই 1/2 কিন্তু পাওয়ারে আছে। এটা যদি পাওয়ারে থাকে ওরা কিন্তু টাই না তুমি এই জায়গাতে আনতে পারো। তাহলে 1/2 এখানে পাশাপাশি আছে কিন্তু গুণ তারপর গুণ দিতে পারো, আবার লগ সাইড ভিত্তিক সাইড। এখন দেখো এই 1/2 গুণ লগ সাইড ভিত্তিক সাইড, এটার মান কত? যেহেতু মিল আছে অবশ্যই 1, তাহলে 1 দ্বারা গুণ করলে 1/2, এই হয়েছে আনসার। কোনো সমস্যা আছে? যদি এরপরও কোনো অসুবিধা থাকে ক্লাসটা একটু কষ্ট করে তোমরা ব্যাক করে দেখে আসবা, ডান? এতটুকু তোমাদের ক্লিয়ার? বলো এতটুকু পারবা না? এতটুকু ক্লিয়ার কিনা বলো? একেবারে সহজ না? এরপরে আরও কিছু ম্যাথ করবো আমরা, খেয়াল করি তাহলে আমরা তাহলে খেয়াল করি ভাইয়া ঘ নাম্বারটা। দেখো ঘ নাম্বার কি আছে? লগ 2√5 400 আছে, রাইট? কোনো কথা নাই। আমি কি বলেছি ভাইয়া, এই যে 2√5 তুমি মনের ভুলেও ওরে কিন্তু ভাঙাইতে পারবে না। তাহলে ও যেরকম আছে ওই রকমই থাকবে। এই জায়গাতে যেটা আছে না, এটাও কিন্তু তোমার এই জায়গাতে লিখতে হবে। কিন্তু এটা তো লিখছো, এটার মাথায় কত দিলে তোমার 400 হয়, এটা তোমার একটু চিন্তা করতে হবে। দেখো তুমি যদি একটু হিসাব করো, এটার মাথায় তুমি যদি 4 দাও তাহলে দেখবা 400 আসে। কীরকম? একটু ক্যালকুলেটার হিসাব করো, যে 2 রুটের মানে হচ্ছে √5 আছে, এটার মাথায় তুমি 4 দেবা, মানে কি 2কে তোমার 4 বার গুণ করতে হবে। তাহলে 2কে 4 বার গুণ করলে আমরা জানি 16 হয়, পাশাপাশি আছে গুণ, আর √5কে তোমার 4 বার গুণ করতে হবে। দেখো √5 গুণ √5 গুণ √5 গুণ √5, খেয়াল করো এই √5 গুণ করলে আমরা জানি √5 মাথায় স্কোয়ার, আবার এই √5 দুইটা গুণ করলে √5 মাথায় স্কোয়ার, রুটে বর্গে কাটাকাটি, এখানে থাকে 5 গুণ এখানে থাকে 5, তার মানে 5 5 কত? 25। তাহলে এইটার জায়গায় তুমি লিখবা 25 সাথে 16 গুণ করলে দেখবা 400 আসে। হিসাব হচ্ছে একটু দেখো, তাহলে এই কারণে 2√5 দিলাম। এখন আমরা জানি সাইড আছে পাওয়ারে, ওর টাই না এই জায়গাতে আনবা। তাহলে 4 × log 2√5
আবার 2√5 আছে। তাহলে এটা যেহেতু মিল আছে তাহলে অবশ্যই তুমি এখানে কি দিতে পারো, অন দিতে পারো, কারণ মিল থাকলেই 4 রাখে 4, এটাই হচ্ছে অ্যান্সার। অসুবিধা আছে বলো, কোনো অসুবিধা আছে, কারো কোনো সমস্যা আছে? আমি আশা করি তোমাদের কারো কোনো সমস্যা নাই। এই গেল হচ্ছে তোমার 1 নাম্বার। ওকে, এরপরে আসে কিন্তু ভাইয়ারা, এরপর আমি যেটা করব, যদি কারো কোনো অসুবিধা থাকে ক্লাস ব্যাক করে দেখে আসবা। আমি আবারও বলি, লাস্টের এই অংশটুকু যারা মিস করবা অনেক কিছু হারাবা, অনেক কিছু হারাবা। এগুলো থেকে এমসিকিউ থাকবেই থাকবে ভাই। আমি আবারও বলি ভাই, আমি রিকোয়েস্ট করতেছি একটু ধৈর্য ধরে ক্লাসটা দেখো, এগুলো থেকে আসবে ভাই। পরীক্ষার পরে তারপর একটু আইসো, এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাও। ওকে, এরপর আসি 2 নম্বরে। 2 নম্বর বলছে কি এক্স এর মান নির্ণয় করো। কি বলছে ভাইয়া? এক্স এর মান নির্ণয় করো, রাইট? তাহলে খেয়াল করো, এক্স এর মান নির্ণয় করো। আমি একটা করাই দেবো, দেখো বলছে কি লগ 5 ভিত্তিক এক্স ইজ ইকুয়াল টু 3। এখন এখান থেকে ভাইয়া তোমাকে বলছে এক্স এর মানটা নির্ণয় করতে। একটা জিনিস মনে রাখবা, এই রিলেটেড ম্যাথগুলো করার জন্য একটা সিস্টেম তোমার ফলো করতে হবে। তোমার যেহেতু এক্স এর মান ফিক্সড করে বলে দিয়েছে নির্ণয় করতে, তার মানে তুমি কিন্তু ভাইয়া এই লগটাকে রাখতে পারবা না। তার মানে লগটাকে তোমার কি করতে হবে, বাদ দিতে হবে। আর লগটাকে যদি ভাইয়া তুমি বাদ দাও, তাহলে তোমার একটা কাজ করতে হবে। এই কাজটা হচ্ছে কি, আমি যদি ছোট করে দেখাই, দেখো আমরা কিন্তু জানি যে দুই পাশে কখনোই সমান সমান বসে না, এক সাইডে কিন্তু বা আর এক সাইডে কিন্তু সমান সমান। তাহলে দেখো একটু শেখো, একটা ট্রিক শেখো। মনে রাখবা, এই যে লগের সামনে কিন্তু এটা এক্স আছে, এটা কিন্তু পাওয়ারে নাই। এইখানে যে থাকবে তাতে যাই থাকুক না কেন, এটাকে কিন্তু এই জায়গাতে বসাবা। এই সিস্টেম শেখো, এইখানে যে আছে সে তার এখানে বসাই দিলাম, সমান 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 সমান। এরপর লগের নিচে যেটা থাকবে 5, এই 5টা কিন্তু লাভ দিয়া ওরে যায় ধরবে, 3-এর ধরবে, তাহলে দাও এই 5 ধরছে, আর এই 3 কিন্তু লাভ দিয়ে ওর মাথায় উঠবে। এই শেষ শেষ শেষ। সবগুলো ম্যাথ এরকম করবো, দেখবা সবগুলো ম্যাথ এরকম। দেখো কি বলছে, আমি আবার একটু বলি। এইখানে লগের সামনে যেটা আছে এক্স, এটা কিন্তু এই জায়গাতে বসাই দেবা, ভালো কথা। এইখানে লগের নিচে যেটা থাকবে 5, ও কিন্তু টাস করে ওরে যায় ধরবে, ধরছে, আর ও যাইবে কই, দিশা পিসা না পেয়ে ও কিন্তু উপরে উঠে যাইবে, শেষ। তাহলে দেখো বা এক্স ইজ ইকুয়াল টু 5কে 3 বার গুণ করলে 5 5 25, 5 25 125, এই আনসার শেষ। খেল খতম। পানি পানি কিনা খালি বলবা, পানি পানি কিনা, জাস্ট অ্যান্সার হবে এইটা। এগুলো আসবে ভাই, তুমি যেই বোর্ডের স্টুডেন্ট হও না কেন, এগুলো আসবে। সো আমার এই ক্লাসের লাস্টের অংশটুকু কেউ মিস করো না। ওকে, এরপরে ম্যাথ খ নাম্বার করবো। এমসিকিউ কিন্তু থাকবেই থাকবে, তুমি বিগত বছরে এমসিকিউ সলভ করে দেখো, দেখবা এগুলোই আছে। ওকে, এরপরে আমি যদি ভাইয়া বলি, এরপরে বলি ভাইয়া যে খ নাম্বারটা কি, খ নাম্বারটা আমি লিখতেছি। দেখো লগ এক্স ভিত্তিক 25 ইজ ইকুয়াল টু 2। তুমি কিচ্ছু জানো না, তুমি জানো এই জিনিসটা যে ভাইয়া আমাকে শিখাইছে কি, যে লগের সামনে যেটা থাকবে, এই যে 25 আছে, টাস কইরা 25টা এখানে লিখতে হইবে। এরপরে কি, লগের নিচে যেটা থাকবে এক্সটা যেটা টাস কইরা ওরে ধরবে, ধরছে, এইটা যেটা থাকবে এই যে 2, ও কি করবে, দিশা বিশা না পেয়ে ওর মাথায় লাভ দিয়ে উঠে যাইবে। এটা শিখাইছি না? এখন তুমি কি করবা, একটু ঘুরাও, এই এক্স স্কোয়ারটাকে এই পাশে আনো আর 25টাকে ওই পাশে নাও, একটু ঘুরাও নিচে। এখন দেখো এই এক্স স্কোয়ার আছে, ওই পাশে নিলে কি হয়ে যায়, রুট হয়ে যায়, √25, অর্থাৎ এক্স এর মান 5 5 25। ডান, শেষ। পানি কিনা কমেন্ট হবে এটা। ওকে, পানি আচ্ছা, এটাও গেল, শেষ। এরপর আরও একটা ম্যাথ করবো, দেখো আরও একটা ম্যাথ করবো। এইগুলো থেকে কিন্তু ফিক্স থাকবে, আমি বারবার এই কথাটা বলতেছি তোমাদের বইয়ে। এরপরে ঘ নাম্বারটা খেয়াল করো, ঘ নাম্বার কি আছে, লগ এক্স ভিত্তিক 1/16, এই যে 16 ইজ ইকুয়াল টু -2। এটা কিন্তু 16 লিখছি। তুমি কিচ্ছু জানো না, তুমি মনে মনে চিন্তা করবা ভাইয়া আমাকে একটা ট্রিক শিখাই দিছিল, কি জানি ট্রিক্সটা, এখানে বা লিখতে হয় লগের সামনে যেটা থাকে। যেমন লগের সামনে কি আছে ভাইয়া, দেখো তো, এই যে দেখো, এটা কি মাইনাস লিখছিলাম আমি এই জায়গাতে, না সরি, এখানে 16ই। দেখো তুমি এই জিনিসটা চিন্তা করবা যে ভাইয়া আমাকে এইটা শিখাইছে, লগের সামনে যেটা আছে সেটা আমার লিখতে হবে 1/16, টাস করে